মেরাজ আছে তো নামাজ আছে, মেরাজ আছে তো আজান আছে, মেরাজ আছে তো একামত আছে, মেরাজ আছে তো মসজিদ আছে, মেরাজ আছে তো ঈমান আছে, মেরাজ আছে তো কোরআন আছে। এই মেরাজের উপর আল্লাহ যে এক, এটার সম্পূর্ণ দলিল হয়ে গেছে। যদি বলেন হুজুর বুঝি নাই, মেরাজ কেমনে আল্লাহর দলিল? এটা একটা দলিল বুঝতে হবে না? বুঝতে হবে। যেমন আমি হাসান, না দেখলে কি বিশ্বাস করবেন? পোস্টারের নাম আছে, আমি আসি নাই, আপনি তখন বলবেন এটা সত্য নয়, এটা মিথ্যা। না হয় মাহফিল কমিটির দোষ, না হয় বক্তার দোষ। তো আমরা যারা এখানে বসলাম, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখে বলছেন না না দেখে? এখানে আল্লাহ দেখছেন কেউ আছে? সেই জন্য আপনি কোরআন শরীফ উল্টান, প্রথম পৃষ্ঠা উল্টাইলে মালিক বলছে কি জানেন? সে মুমিন কারে কয়? অবস্থা ঠিক আছে, বলরাম দেন আওয়াজ ঠিক করুন। মুমিন কারে কয়? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। সে মুমিন তারে কয় যে আল্লাহরে না দেখে ঈমান আনে। তা আমরা কি দেখে ঈমান আনলাম না না দেখে ঈমান আনলাম? আল্লাহ আমরা দেখি নাই। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, না দেখলে বিশ্বাস করা যায় না। আমি সূর্য দেখেছি বলে বললাম দিন, আমি রাতের অন্ধকার দেখেছি বললে বললাম রাত। শুক্রবারে জুমার নামাজ হয় বলে আমরা বললাম জুমার দিন, কিন্তু আল্লাহ তো দেখি নাই। বাবা আদম আসলো, বললেন ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান বলল বাবা আমরা তো আল্লাহ দেখি নাই, আপনি দেখছেন নি? বাবা আদম বলে আমিও দেখি নাই, কিন্তু আমি নবী, নবীর কাছে ওহী আসে, নবীর ওহীর কে বিশ্বাস করতে হয়, অবিশ্বাস করলেই বেঈমান। কথা ঠিক কি না? বাবা আদম চলে গেলেন, শীষ আলাইহিস সালাম আসলেন, বললেন উম্মত আল্লাহ এক। উম্মত বলে বাবাও বলছিলেন উনি নাকি দেখেন নাই, আপনি কি দেখছেন? শীষ বলে আমিও দেখি নাই, আমি একজন নবী, আমার কাছে ওহী আসে, ওহীর উপর ঈমান আনতে হয়। শীষ আলাইহিস সালাম চলে গেছে, নূহ আলাইহিস সালাম বলেন আমি নবী, আমি রাসূল, আমার উপর কিতাব নাজিল হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে দেখছেন নি? সে দেখি নাই, আমি রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে, সুতরাং আমার উপর ঈমান আনতেই হবে। উম্মত বলে কিরে, আদম আলাইহিস সালাম আল্লাহ দেখে নাই, শীষ আলাইহিস সালাম আল্লাহ দেখে নাই, নূহ আলাইহিস সালাম আল্লাহ দেখে নাই, তো আল্লাহ দেখছে কে? হযরত ইউসুফ আসলেন, বললেন আল্লাহ এক। উম্মত বলে দেখছেন নি? উনি বলে দেখি নাই, ওহীর মাধ্যমে জেনেছি। মূসা আলাইহিস সালাম এসেছে, উনি বললেন ইয়া বনি ইসরাইল, এ বনি ইসরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল বলে আল্লাহ দেখছেন নি? উনি বলে দেখি নাই, তবে ডাইরেক্ট কথা বলেছি। এখন মুহাম্মদের প্রশ্ন দেখছে কে? হযরতে ঈসা আলাইহিস সালাম চলে আসছে, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উম্মত বলে দেখছেন নি? উনি বলে দেখি নাই। আখেরি নবী চলে আসলেন, আপনার আমার রাসূল চলে আসলেন, ইমামুল আম্বিয়া চলে আসলেন, এসে বললেন ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ শোনো শোনো শোনো। সবাই বললেন কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষ বিরক্ত হয়ে গেছে, সবাই বলছে আল্লাহ এক, সবাই বলছে আল্লাহ এক, কেউ নাকি দেখে নাই, সবাই নাকি শুনছে, তা আপনিও কি শুনছেন? এখন আর দেখছেন জিজ্ঞেস করছে না, নবীকে বলছেন আপনিও কি শুনছেন? আমার কামলিওয়ালা রাসূল বলছে উম্মত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চর্মচুকে দেখে নাই, ওহীর মাধ্যমে ইন্না আরসালনাকা শাহিদান। হাবিব আপনি বলে দেন এই জমিনে একমাত্র আল্লাহকে যিনি দেখেছেন উনি রহমতুল লিল আলামিন। বসো, মাহফিলের মাঝখানে তাকবীর দেওয়া লাগবে না,
কারণ আমি একটা বিষয়ে মাহফিল করছি তো, মনোযোগ সরে গেলে অন্যদিকে চলে যাব। ঠিক আছে, তাকবীর দিলে আমার লাভ হয়, আমি একটু বিশ্রাম পাই, কিন্তু আমি চাই না আমার লাভের কারণে আপনাদের লস হয়ে যাবে, এটা আমি চাই না। কারণ একটা বিষয় আমাদের বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, ডানে বামে গেলে বোঝা যাবে? যাবে না। সুতরাং কোন তাকবীর, এটা ক্লাস, এটা কি ক্লাস? এটা হচ্ছে নাইট ক্লাস। আপনি তো দিনে মাদ্রাসায় যেতে পারবেন? পারবেন না। দিনে আপনি কৃষি কাজ করতে হবে, গবাদি পশু লালন পালন করতে হবে, চাকরি ব্যবসায় যেতে হবে। সেই জন্য শাহজালাল শাহ পরাণ আল্লাহর ওলিগণ রাত্রে মাহফিল করে আমাদেরকে রাত্রে মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন। এখানে মাঝখানে বিরতি নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহকে যিনি দেখছেন উনি রহমতুল্লিল। এখন আমার রসুল মেরাজে যাবে, কোথায় যাবে? রসুল ঘুমাচ্ছিলেন, আল্লাহ বললেন জিবরিল মেরাজের মাহফিল আমি করি নাই, আপনি কোরআন শরীফ বলেন 15 পারার প্রথম পৃষ্ঠা, আল্লাহ আল্লাহ হয়ে মেরাজের মাহফিল করেছেন, আমি মেরাজের মাহফিল করি নাই। বুখারী মুসলিম সিহাসিটা হাদিসের কিতাব খোলেন, সেখানে দেখবেন রহমতুল্লিল আলামিন নিজে মেরাজের মাহফিল করেছে। তো আমি করলে আপনি নাই মানেন, আমার বাবা বললে আপনি নাই মানেন, কোন হুজুর বললে আপনি নাই মানেন, আল্লাহ এবং রসুল বললে মানবেন নাকি মানবেন না? কেন? আমার ধর্ম ইসলাম আমি বানাই নাই, দিয়েছেন কে? আল্লাহ। এখন একটু গভীরভাবে আমার কথা বুঝতেছেন? জামিলা তো হচ্ছে না না? কুমিল্লার মানুষ আমার কথা বুঝে, এটা আমি বিশ্বাস করি, কারণ বারবার দাওয়াত দিত, তো বুঝলাম না বুঝলে আর দাওয়াত দিত না। কিন্তু এখন বেশি দাওয়াত দেয় কুমিল্লায়, আমি পুরা 7-8 দিন শুধু কুমিল্লা মাহফিল করি এখন আলহামদুলিল্লাহ, মানে এরকম ঢুকতেই আছি। তাহলে বুঝতে পারলাম কুমিল্লার মানুষ আমার কথা বুঝে, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য আনন্দের বিষয়, কারণ আমি এমন একটা ডিস্ট্রিক্টের মানুষ, কথা বলি অন্যরকম, যেটা বোঝার ক্ষমতা আল্লাহর কাউরে দেয় নাই। সুতরাং এখানে এসে আপনার ভাষায় কথা বলতে আমার অনেক কষ্ট হয়। চট্টগ্রামে ভাষাকে মাথায় আনতে হয়, আপনারে কিভাবে বুঝাবো এটা ট্রান্সলেট করতে হয়, তারপর আস্তে করে বলতে হয়, ডেলিভারি দিতে অনেক কষ্ট হয়। এরপরেও মোহাব্বতে আমাকে আসতে হয় এবং বুঝাতে হয়। কারণ আপনি যদি আরবি লিখেন ট্রান্সলেট বাংলা হয়ে যাবে, ইংরেজি লিখেন ট্রান্সলেট বাংলা হয়ে যাবে, চাইনা লিখেন ট্রান্সলেট বাংলা হয়ে যাবে, সিটেঙ্গে লিখেন গুগলের মাথা ঘোরানো শুরু হয়ে যাবে। কিন্তু আপনি কি বলবেন? এখানে এই ভাষা আল্লাহ শুধু আমাদেরকে দিছে। আল্লাহ বলে এমন ভাবে দিলাম জীবনে কেউ ট্রান্সলেট করতে পারবে না। তো সেখান থেকে এসে আপনার ভাষায় আপনারে বোঝানো আমার জন্য কত কঠিন হতে পারে, কথা ঠিক না? এই কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তো এই সময়ে আমার ব্রেনে 3 দিকে খেলতে হয়, একদিকে কোরআন সুন্নাহ রাখতে হয়, আরেকদিকে ভাষা ট্রান্সলেট করতে হয়, 3 নাম্বার আপনি বুঝেন কিনা সেটা ভাবতে হয়। কেন? আমার বেশি মানুষের দরকার নাই, আমার একটা আবু বকরের মতো আশিকের দরকার। বেশি মানুষ জীবনে কোনোদিন ইতিহাস চেঞ্জ করতে পারে, হালকা কয়েকজনে ইতিহাস চেঞ্জ করে। সেজন্য লক্ষ কোটি মানুষ নিয়ে স্বপ্ন দেখার দরকার নাই, এক হুসাইন নিয়ে স্বপ্ন দেখার দরকার, কথা ঠিক কিনা? আজকে যে আমরা মার খাচ্ছি সংখ্যায় কম না বেশি? বেশি। ফিলিস্তিনে সবাই মুসলমান, কথা ঠিক না? ইরাকে সবাই মুসলমান, আফগানিস্তানে সবাই মুসলমান, ইয়েমেনে সবাই মুসলমান, সিরিয়াতে সবাই মুসলমান। তো মুসলমানের দেশে মুসলমান কি কায়? মার খায়। সংখ্যা কম না বেশি? বেশি। বেশি সংখ্যার মানুষ মার খায়। আর মদিনায় চলে যান, বদরের মাঠে 313 জন, একজন বেশিও নাই, একজন কমও নাই। আর সব বিশ্ব আমার নবীর বিপক্ষে। আমার নবীর শুধু 313 কার পক্ষে? নবীর পক্ষে। আর যুদ্ধে দাঁড়াইছে 1000। কয় হাজার? আবু জেহেল, আবুল আহাব সবাই 1000। 1000 তো দাঁড়াইছে, শুধু কি 1000 ছিল? না। মক্কা বলে তোমাদের সাথে আমরা আছি, আমেরিকা বলে আমরা আছি, ইউরোপ বলে আমরা আছি, অস্ট্রেলিয়া বলে আমরা আছি, পুরা বিশ্ব বলছে এই নবীকে শেষ করার জন্য আমাদের সাপোর্ট
আছে। 313 জন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার রাসূল বলেন কাঁদে না, কাঁদে না, কারণ যুদ্ধের ময়দানে কাঁদলে, চেহারা মলিন করলে শত্রুপক্ষ শক্তি পাবে। এখানে কান্না করার কোনো সুযোগ নাই, হয়তো নিব না হয় গর্দান দিব। দুইটা থেকে কয়টা? দুইটা থেকে যে কোনো একটা, হয়তো নিব না হলে গর্দান দিব। এখান থেকে যে কোনো দুইটা থেকে একটা। তখন সাহাবী যখন কাঁদছে, আমার রাসূল বলে কাঁদে না। সাহাবায়ে কেরাম বলে কাঁদবো না কেন? আমরা তো 313 জন দাঁড়িয়েছি, ওইদিকে 1000। আমাদের খাবার নাই, ওদের খাবার আছে। আমাদের অস্ত্র তরবারি নাই, ওদের অস্ত্র তরবারি আছে। আমাদের এখানে মাঠটা বালি, ওখানে মাঠটা শক্ত। আমাদের কোনো বিশ্বের সাপোর্ট নাই, ওদের বিশ্বের সাপোর্ট আছে। নবী গো জানেন, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া বলছে এই যুদ্ধের মাধ্যমে মুসলমান হেরে যাবে, আর হারার মাধ্যমে এই জমিনে নবীর নাম মুছে যাবে। নবীর নাম মুছার মাধ্যমে কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে এই জমিনে আল্লাহর জিকির থাকবে না। কথা ঠিক না? ইন্টারন্যাশনাল মিডিয়া দিয়েছে নিউজ। আপনি না, আমি না, আমার রাসূল মিডিয়া দেখে কষ্ট পেয়ে গেলেন। এখন কাঁদছে তো 313 জন। এখন কামলিওয়ালা যাই নামাজে বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে হাবিব আপনারা কি শুরু করছেন? সাহাবীও কাঁদে, আপনিও কাঁদে। আমার কামলিওয়ালা বলে কাঁদবো না কেন? আসমানও তোমার, জমিনও তোমার, যা আছে সব তোমার। তোমার জমিনে আবু জাহেলের শক্তি কেমনে বেশি হয়? তোমার জমিনে আবু লাহাবের শক্তি কেমনে বেশি হয়? তোমার জমিনে ইসলামকে শেষ করার জন্য সবাই ঐক্যমত কেমনে হয়? আজকে তো বিশ্ব মিডিয়া নিউজ দিয়েছে মুসলমান হেরে যাবে। আল্লাহ বলে হাবিব কাঁদবেন না, কাঁদবেন না। বিশ্ব মিডিয়া নিউজ দিয়েছে, কিন্তু আল্লাহর মিডিয়া কোরআন এখনো নিউজ দেয় নাই। কার মিডিয়া? কোরআন কার মিডিয়া? বিশ্ব মিডিয়া নিউজ দিয়েছে, কিন্তু মাওলার মিডিয়া এখনো নিউজ দেয় নাই। তো হাবিবুল্লাহ বলে মালিক তোমার মিডিয়া কোরআন যদি নিউজ দে আমরা খুশি হব। তো আল্লাহর মিডিয়া কোরআন নিউজ দিচ্ছে, লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন নাই, প্রেশার নাই। এইদিকে 313, ওইদিকে 1000। ওইদিকে সাপোর্ট আছে, এদিকে সাপোর্ট নাই। ওইদিকে খাবার আছে, এদিকে খাবার নাই। এদিকে সংখ্যা কম, এদিকে সংখ্যা বেশি। বিশ্ব মিডিয়া তাদের পক্ষে। আল্লাহর কোরআন বলছে টেনশন করো না। কেন? আনতুমুল আ'লাউন। আন্তর্জাতিক মিডিয়া বলেছে কাফের মুশরিক জিতে যাবে, আর মাওলার মিডিয়া কোরআন বলছে মুসলমান জিতে যাবে। এটা কার মিডিয়া বলছে? আল্লাহর মিডিয়া কোরআন বলছে ওয়া আনতুমুল আ'লাউন। আওলান মানে জিতবে। কে জিতবে? মুসলমানে। সো ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। সাহাবায়ে কেরাম অবাক। আমার রাসূল বললেন কামলিওয়ালা, মাওলার মিডিয়া কোরআন বলছে ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা জিতবে। কই অস্ত্র তো নাই, তরবারি তো নাই, খাবার তো নাই, আমেরিকার সাপোর্ট তো নাই, কেমনে জিতবো? আল্লাহ বলে মুসলমান জিতার জন্য অস্ত্র লাগে না, বোমা লাগে না, আমেরিকার সাপোর্ট লাগে না, বিশ্বের কোনো কিছুই লাগে না। একটা জিনিস লাগে, ইন কুনতুম মুমিনিন, বুকে যদি ঈমান থাকে, এই ঈমানি জজ্বা নিয়ে তুমি মাঠে নামতে দেরি, আমি মাওলা তোমারে বিজয়ী করে দিব। তাহলে আমাদের কি লাগবে? ঈমান লাগবে, ঈমান লাগবে। আজকে আমরা কোটি কোটি মুসলমান, কিন্তু মার খায় তাহলে উপরে মুসলমান, ভিতরে বেঈমান। উপরে কি মুসলমান, ভিতরে কি এই বেঈমান বলে তো মায়ের খাইতে হবে। তো সেই জন্য আল্লাহ রসুল বলেন, আমি নবী বলে গেলাম ফিলিস্তিন ইসরায়েল দখল করতে পারবে না, মসজিদে আকসা মুশরিক দখল করতে পারবে না। আপনি অবাক হয়ে রইলেন, হুজুর কি বলেন? ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, মসজিদে আকসা রক্তে লাল হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন রসুল বলেছে এটা ইহুদি দখল করতে পারবে না। হ্যাঁ, দখল করতে পারবে না, লিখে রাখেন। আমার রসুল বলেছেন সময় আসবে
আমি নবী দেখতেছি তোমরা মায়ের খাবা। তোমরা কি খাবা? এটা আমার রাসূল বলছে, মায়ের খাবো আমরা। কেন? আমাদের কর্মের কারণে। কিসের কারণে? কর্মের, আমাদের কাজের কারণে, আমাদের কারণে মায়ের খাওয়া। এমন মারি খাওয়া শুধু সিরিয়া কেন, ইয়েমেন কেন, ফিলিস্তিন কেন, দেখবেন বাংলাদেশেও আমরা মার খাবো। খাইতে খাইতে পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে। এখন জিতার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেন, আমি শুভ সংবাদ দিলাম, আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকাল আল মাহাদি, তারে মানুষ মাহাদি বলবে। ওনার নাম আমার নামে, মানে ওনার নাম মুহাম্মদ হবে। ওনার মায়ের নাম আমার মায়ের নামে, মানে ওনার মার নাম আমেনা হবে। ওনার বাবার নাম আমার বাবার নামে, তার মানে উনি আব্দুল্লাহ বাবার নাম হবে। রাসূল বলে, আল মাহাদি মিন ইতরাতি, মাহাদি আমার রক্তের, আমার আওলাদ, মিন ওয়ালাদি ফাতেমা, ফাতেমার বংশধর, আওলাদ রাসূল আখিরি জামানায় এসে একদিনের ভেতরে ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলবে। তাহলে আমরা জিতবো, এতে কোনো সন্দেহ আছে না? ইনশাআল্লাহ আমরা কি করব? জিতবো। তবে বুকে ঈমান লাগবে। বুকে কি লাগবে? ঈমান। এখন ঈমানটা কি জিনিস এটা একটু বুঝতে হবে। আমি বানাইলে এটার নাম ঈমান নয়, আপনি বানাইলে এটার নাম ঈমান নয়। আমার আল্লাহ আমার নবীর জামানায় ঈমানের দুইটা পরীক্ষা করছে। কয়টা পরীক্ষা? কিসের? ঈমানের। ঈমানের অনেক পরীক্ষা আছে। পরীক্ষা তো অনেক। মাঝে মাঝে আপনারা অভাব দিবে। কেন? আল্লাহ দেখবে আপনি ধৈর্য ধরতে পারেন কিনা। মাঝে মাঝে টাকা চলে যাবে, আল্লাহ দেখবে আপনি কন্ট্রোল করতে পারেন কিনা। কিন্তু এগুলো ঈমানের পরীক্ষা না। ঈমানের পরীক্ষা কোরআনে আছে। আল্লাহর নবীর জামানায় আল্লাহ দুইটা পরীক্ষা নিছে। কয়টা? এই দুইটা পরীক্ষার কথা শুনবেন নি? আমি বলি নাই, কোরআন বলছে। কে বলছে? কোরআন প্রথম পারা শেষ করলে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পারার কত পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। সায়াকুলু সুফাহা আসনা নাই আছে, এই যে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। এখানে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে একটা ঈমানের পরীক্ষা নিছেন। কার থেকে? আমাদের থেকে না। সাহাবায়ে কেরাম দামি না দামি, বেশি না কম, এই ওনাদের থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন আল্লাহ। সায়াকুলু সুফাহা বলে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায়, এই পুরা পৃষ্ঠা জুড়ে এই পরীক্ষার কথা বলছে। আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? নামাজ কোন দিকে পড়তে হয়? পশ্চিম দিকে কি আছে? কাবা আছে। পশ্চিম দিকে কি আছে? পশ্চিম কোন দিকে পড়ছে? মানে এদিকে পড়ছে। এখন যদি আপনারা নামাজ এদিকে পড়েন, নামাজ আসে না গেছে? যদি এদিকে পড়েন, নামাজ আসে না গেছে? গেছে। শুধু নামাজ গেছে না, যদি আমি গাদ্দারি করি বলি আমি নামাজ খানায়ে কাবা পশ্চিম দিকে পড়বো না, উত্তর দিকে পড়বো, আল্লাহ বলবে তোর মতো মুমিনের কোনো দরকার? ঈমান থাকবে না, চলে যাবে। আজকে যদি আমরা কুমিল্লার মানুষ সব এক হইয়া বলি আল্লাহ তো সব দিকে আছে, আমরা খানায়ে কাবার দিকে নামাজ পড়বো না, উত্তর দিকে নামাজ পড়বো, আমাদের ঈমান থাকবে? থাকবে? থাকবে না। তাহলে আমরা নামাজ পড়ি কোন দিকে? পশ্চিমে কে আছে? খানায়ে কাবা আছে। এই কাবা নিয়ে মারামারি করার কোনো সুযোগ আছে? আমার নবী যখন মক্কায় ছিলেন নামাজ কাবার দিকে ছিল না, নামাজ মসজিদে আকসার দিকে ছিল। কাবা যদি পশ্চিমে হয়, মসজিদে আকসা পূর্ব দিকে ছিল। আমার নবী মদিনায় আসলেন, মদিনায় এসে 17 মাস, 1 বছর 5 মাস, 1 বছর কয় মাস? 5 মাস নামাজ এদিকে পড়েন নাই। নামাজ কোন দিকে পড়ছেন? পূর্ব দিকে। কিবলা কি দুইটা হয় না একটা হয়? একটা হয়। দুইটা হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো রাসূল যখন মক্কায় ছিলেন, পৃথিবী যেহেতু গোল, বাংলাদেশে খানায়ে কাবা পশ্চিম দিকে, মিশরের মধ্যে খানায়ে কাবা কোনাকুনি, এরকম যেখানে যাবেন কিবলা কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ মানে দিক চেঞ্জ হবে। কেন? নামাজ হবে পশ্চিম পূর্ব না, খানায়ে কাবা যেদিকে নামাজ হবে সেদিকে। কথা ঠিক নেই? এটা নিয়ে কোনো মারামারি আছে নি? নাই। কোরআন কোলেন দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। কিবলা খানায়ে কাবা ছিল না,
কিবলা ছিল মসজিদে আকসা। তো আমার নবী যখন মক্কায় ছিল, মসজিদে আকসাকে সামনে নিলে অটোমেটিক খানায়ে কাবা সামনে পড়ে যায়, পিঠ হয় না। কিন্তু যখন মদিনায় আসলেন, দেখলেন খানায়ে কাবাকে সামনে নিলে মসজিদে আকসা পিঠ হয়ে যায়, মসজিদে আকসাকে সামনে নিলে খানায়ে কাবা পিঠ হয়ে যায়। আমার নবী মদিনায় এসে, কোথায় এসে? মদিনায় এসে এইদিকে মানে পূর্ব দিকে 17 মাস নামাজ পড়েছেন মসজিদে আকসাকে সামনে নিয়ে। কয় মাস বললাম? তার মানে কয় বছর? 1 বছর 5 মাস। 17 মাস যেদিন শেষ, মানে 1 বছর 5 মাস যেদিন শেষ হলো, রসুল বের হলেন মানে বেলা 10টার দিকে দাওয়াতি কাজে। কি কাজে? এখন রসুলের সাথে অসংখ্য সাহাবী আছে। তখন কি রকম গাড়ি ছিল? পাইজারু ছিল। তখন তো মানুষ হেঁটে হেঁটে, বেশি দূরে হলে উঠে, ঘোড়ায়, গাঁদায়। তো আমার রসুল হেঁটে হেঁটে দাওয়াতি কাজ দিচ্ছেন। 3 কিলোমিটার গিয়ে দেখে জোহরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? এখন যেহেতু হাঁটি হাঁটি 3 কিলোমিটার আসছে, রসুল বললেন বেলাল, জোহরের নামাজের সময় হয়েছে। কিসের নামাজ? এখন যদি আমরা রিটার্ন মসজিদে নববীতে যাই, তাহলে জোহর চলে যাবে, আসরের নামাজ শুরু হবে, নামাজ কাজা হয়ে যাবে। তো বেলাল বলে, নবী গো কি করব? এখান তো খোলা মাঠ, কোন মসজিদ নাই, করব কি? আমার নবী বলে, দাঁড়িয়ে আজান দাও। বেলাল বলে, আজান কেমনে দেই? মসজিদ তো নাই। আমার রসুল বলে, আমারে এখনো চিনো নাই? আমি নবী যেখানে দাঁড়িয়ে যায় সেটা তো মসজিদ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। এটা আমাদের শান, আমাদের নবীর শান। আগের কার নবী রাসূলুল্লাহ নির্দিষ্ট জায়গায় গিয়ে ওনাদের উম্মতের নামাজ পড়তে হতো, কিন্তু আমার রাসূল আসার পর আল্লাহ বলে, হাবিব আপনার কারণে এই উম্মতের জন্য পুরা ওয়ার্ল্ডের জমিনকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। এখানে নামাজ পড়লে হবে কি হবে না? হবে। এখানে নামাজ পড়লে হবে। কৃষিকাজ করছেন, ওখানে নামাজ পড়লে হবে। যেখানে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই। তো আল্লাহর নবী বললেন, আমি দাঁড়ালে মসজিদ হয়ে যায়। বেলাল দিলেন আজান, সুন্নত পড়লেন, এখন ইকামত দিলেন। আমার নবীজি জোহরের নামাজ শুরু করলেন। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। এটা নিয়ে কোনো মারামারি আছে আপনাদের এখানে? না, যেটা নিয়ে মারামারি নেই সেটা বলবো। মারামারি যেটা আছে, আমি মারামারিতে নাই, মানে বেজাইলে মানুষ না আর কি। তো সুতরাং জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো রসুল ইমামতি করছেন, আল্লাহু আকবার। 1 রাকাত শেষ হয়ে গেল। কোন দিকে? পশ্চিমে না পূর্বে? পূর্বে, মসজিদে আকসার দিকে। 2 রাকাত শেষ হয়ে গেল। 3য় রাকাতে দাঁড়ালেন। এখন জোহরের নামাজে কেরাত বড় করে না ছোট করে? ছোট করে। তো আমার রসুল ঠুটে ছোট ছোট করে কেরাত পড়ছে, কিন্তু মনের মধ্যে একটা খেয়াল আসলো। আমাদের নামাজ গেলে মনে অনেক খেয়াল আসে না? আসে। যেমন আপনি চায়ের দোকানে দাঁড়ান, কোনো খেয়াল আসবে না। আপনি সিনেমা দেখেন, কোনো ডিস্টার্ব হবে না। আপনি নাটক দেখেন, মন এদিকেও যাবে না, এদিকেও যাবে না। আপনি ফেসবুকে ঢুকেন, কখন যে রাত চলে গেছে এটারও খেয়াল থাকবে না। কিন্তু মসজিদে এসে ইক্তদাইতু বিহাযাল ইমাম বলে নিয়ত বাঁধতে দেরি। 5 বছর আগে কোন সিনেমা দেখছেন, ভিডিও চিত্র আসা শুরু করে দিছে নামাজের ভিতরে। কথা ঠিক না? এই সমস্যা কি শুধু আপনার? না না না, এটা আমারও। এই সমস্যা কি শুধু আমার? না, এটা সবার। আপনি মনে করছেন কি রে সব কানে দাঁড়ায়, খেয়াল আসে না? নামাজে দাঁড়াইলে খেয়াল আসে কেন? আল্লাহ বলে আসবে। কেন? কারণ সিনেমা তোরে জাহান্নামের দিকে নিয়ে যায়, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মেলার মধ্যে গোড়া জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু এই মাহফিলে বসলে মন চটপট করবে, চলে যায়, চলে যায়। আল্লাহ বলে যুদ্ধ শুরু হয়ে গেছে। মন বলছে ভালো লাগছে না, কলব বলছি আমার মাওলার প্রেমে এই সময়টা কাটাইতে পারলে আমি ধন্য হয়ে যাব। তাহলে এখন যুদ্ধ শুরু হয়েছে নি? কি যুদ্ধ? নামাজে দাঁড়াইছেন, এদিকে সিনেমার কথা মনে পড়ছে, আর আপনি স্টিল দাঁড়িয়ে আছেন। সিনেমা না, যেটা আসবি আস, আমি নামাজ ছেড়ে চলে যাব না। কখনো সুবহান রাব্বিয়াল আলা বলছেন, কখনো সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, কখনো আল্লাহু আকবার বলছেন, কখনো রব্বানা ওয়ালাকাল হামদ বলছেন। আমার মালিক বলে, আমার বান্দারে শয়তানে কত ডিস্টার্ব করছে। 5 বছর আগে কোন সিনেমা দেখছিল, ভিডিও পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু আমার বান্দা নামাজ
নামাজ থেকে ছুটছে না, জোরপূর্বক আমি মাওলার জিকিরে ব্যস্ত আছে, আমি আল্লাহ আমার বান্দার উপর রাজি হয়ে গেছে। সেজন্য ভালো কাজ করলে ডিস্টার্ব হবে। কোরআন শরীফ পড়ছেন, 3 লাইন পড়লে দেখবেন মন বলবে বন্ধ করে দে, বন্ধ করে দে, এরকম মন বলে কি বলে না বলে। কিন্তু আপনি এমনি গল্পের বই পড়েন, দেখবেন ডিস্টার্ব হবে না, কোনো কিছু মনে পড়বে না। কেন? যেটা জান্নাতে নিয়ে যাবে সেটা একটু কঠিন হবে। আল্লাহ বলে তোমার যুদ্ধ চলবে। সেই জন্য আমার রাসূল বলছেন বড় জিহাদ কি? আল জিহাদ বিন-নফস, নফসের সাথে জিহাদ করা। তোমার কলব, তোমার মন বলছে মেলায় ঘুরি, তুমি যদি মেলায় না যায়া মাহফিলে বসে যাও তাহলে তুমি জিহাদে পাশ হয়ে গেছো। এটার নাম কি? জিহাদ। আমরা সবসময় কিসে আছি? জিহাদে আছি। জিহাদের মাহফিলে বসতে পারা তো জিহাদ, নামাজ পড়তে পারা তো জিহাদ, কোরআন পড়া জিহাদ, নবী শান শোনা জিহাদ। এগুলোর চেয়ে বড় জিহাদ এই জমিনে আর কিছু নাই। এগুলো মনে রাখবেন। তো রাসূল নামাজ পড়ছেন কোন দিকে? তো রাসূলের তো সিনেমা মনে আসবে না। রাসূল কি সিনেমা দেখে? রাসূল কি গুনাহ করে? আমরা না গুনাহ করি, সেই জন্য নামাজে গুনার কথা মনে পড়ে। কিন্তু আমার রাসূলের কাছে তো গুনাহ নাই। আমার রাসূল তো মাসুম, আমার রাসূলের তো কোনো দোষ নাই। তো রাসূলের নামাজের ভিতরে মনে মনে খেয়াল আসলো আমি এদিকে নামাজ পড়বো না, আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি ওই পশ্চিমে মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে নামাজ পড়বো। এটা কি আসলো কোথায়? মনে মনে, মুখে না। মুখে কথা বললে নামাজ থাকবে, কিন্তু মনে মনে বলছে আল্লাহ আমি নামাজ পূর্ব দিকে পড়বো না, আমি মসজিদে আকসার দিকে পড়বো না, আমি নামাজ পড়বো মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে। বলছে কোথায়? মনে মনে। তা আমরা মনে মনে অনেক কথা বলি না? মনে মনে বললে কি আসে যায়? সবাই তো মনে মনে অনেক কিছু বলি, এটা কিছুই না। কিন্তু রাসূল মনে মনে কথা বলতে গিয়ে চেহারাটা আর কাবার দিকে নয় আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? তো আপনি আমি নামাজ পড়ছি, ইমামের চেহারা ডানে বামে উপরে পিছনে তাকাইলেন, নামাজ আসে না গেছে? গেছে। এটার জন্য বেশি মুফতি হওয়া দরকার নাই। তো ইমামের নামাজ যদি যায়, মুসল্লির নামাজ আসে না গেছে? গেছে। নতুন করে নামাজ পড়তে হবে। আপনার নবীর নামাজ পড়ছে কোন দিকে? মসজিদে আকসার দিকে। মনে মনে খেয়াল আসলো যে আমি নামাজ এইদিকে পড়বো না, আমি মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে পড়বো। খেয়াল হচ্ছে মনে মনে। হঠাৎ চেহারা উপরের দিকে উঠে গেছে। ফতোয়া কি? নামাজ ভেঙে গেছে। ফতোয়া কি? ইমামের নামাজ যদি ভাঙে মুসল্লির নামাজও ভাঙবে। আমার জন্য ফতোয়া, আপনার জন্য ফতোয়া। মালিক ডাক দিয়ে বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আপনার চেহারা কিবলা ছেড়ে দিয়ে আসমানের দিকে যে উঠে গেছে, আমি আল্লাহ দেখছি। নামাজ ভাঙে নাই, ভাঙে নাই। আপনি ওইভাবে তাকেন কাদ নারা, আমি আল্লাহ আপনি নবীর চেহারার দিদার শুরু করে দিয়েছে। আমি বলছি না কোরআন বলছে? আমি বলছি? কে বলছে? কোরআন। আমি যদি চেহারা উপরের দিকে তুলি নামাজ শেষ, আপনি তুললে শেষ, ইমাম তুললে ইমামেরটাও শেষ, মুসল্লিটাও। আর নবী তুলছে। এখন আমাদের বাংলাদেশে অনেকে আছে নবী নাকি আমার মতো, আছে না এরকম? আচ্ছা, তো নবী যদি আমার মতো হয়, আমি চেহারা তুললে নামাজ ভাঙ্গে, নবীরটাও তো ভাঙ্গার কথা। তা আল্লাহ বলে না না, আমার নবীর চেহারা তুললে নামাজ ভাঙ্গে না। কাদ নারা, মেরাজ শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? এখানে একটু আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলবো একটু খেয়াল করার জন্য। নারা মানে আমরা, আরা মানে আমি। এখানে আল্লাহ আমি দেখছি বলে নাই, নারা আমরা আপনি নবীর চেহারা দেখতেছি। তো আমরা মানে কি? আল্লাহ বলে শুধু আমি না, আসমানের সমস্ত রহমতের ফেরেশতা আপনি নবীর চেহারার দিদারে আছেন। এখন মনে মনে বলছে আমি নামাজ এদিকে পড়বো। তা আমরা যদি মনে না মুখে যদি বলি নামাজ এদিকে পড়বো না, উত্তর দিকে পড়বো, আল্লাহ বলে তোর মতো বান্দার দরকার নাই। নবী মুখে বলে নাই, মনে মনে বলছে আমি নামাজ এদিকে পড়বো না, আমি নামাজ কোন দিকে পড়বো? এদিকে পড়বো। আল্লাহ বলে হাবিব আর মুখে বলতে হবে না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা,
আপনি নবী যেই দিকে খুশি আমি আল্লাহ সেটারে ক্যাবলা বানায় দেব। মুখে বলার কোনো দরকার। এখন রাসূল কি পড়ছে? নামাজ পড়ছে, কথা ঠিক নেই? এখন নামাজের মধ্যে ক্যাবলা চেঞ্জ করা সম্ভব? কারণ নামাজের ভিতরে, কারণ সবাই জানে ক্যাবলা হচ্ছে মসজিদে আকসা, আর তাওয়াফ করতো খানায়ে কাবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা হচ্ছে খানায়ে কাবা। আর নামাজ পড়তো মসজিদে আকসা, এটা মুসলমানদের প্রথম ক্যাবলা, সকল নবী রাসূলের এটা আসল ক্যাবলা। এখন এইটাকে চেঞ্জ করতে চায় রহমতুল লিল আলামিন। তো এখন আল্লাহ বলছেন জিবরিল আমার নবী কি বলছে শুনছো? জিবরিল বলে হ্যাঁ শুনছি। যে কি বলছে? সে উনি মনে মনে বলছে এইদিকে নামাজ পড়বে না, নামাজ পড়বে পশ্চিম দিকে। তো কি করা যায়? আপনি যেটা করেন সেটা। আল্লাহ বলে আমি তো সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? কি সিদ্ধান্ত নিছো মাওলা? আল্লাহ বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কিবলা চেঞ্জ হওয়ার জিনিস নয়, কিন্তু হাবিব যদি চায় এখানে কোনো নিয়ম কানুন চলে না, হাবিব যেই দিকে ফিরবে আমি মাওলা সেটারে কিবলা বানায়া দেব। তো এখন আমি হলে প্রস্তাব দিব কি, মালিক তুমি যদি কিবলা চেঞ্জ করো তা তোমার হাবিব জোহরের নামাজটা শেষ করো, এলান করবে যে আসর থেকে আমরা নামাজ আর এদিকে পড়বো না। কোন দিকে পড়বো? পশ্চিম দিক থেকে। অথবা এটা বলবে আগামী সপ্তাহ থেকে আমরা নামাজ এদিকে পড়বো না, এদিক থেকে পড়বো। এটাই তো প্রস্তাব। কিন্তু আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি চেয়েছেন এখন, যদি আমি নামাজের পরে দিই দেরি হয়ে যাবে। আমি রহমান, চাওয়া মাত্র না দিলে আমি নিজেকে খুশি করতে পারবো না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই নামাজের ভেতরে এখন এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আপনি কিবলা ছেড়ে খানায়ে কাবার দিকে ফিরে যান। কিসের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে। এখন নামাজের ধরেন আমি এখানে বসছি, এটা কোন দিক? দক্ষিণ না উত্তর? এদিকে দক্ষিণ। এখন আমি যদি এখান থেকে দৌড় দিয়ে ওইদিকে গিয়ে বসি, আপনারা কি বলবেন? চিল্লাই উঠবেন না? কিরে মাইক এদিকে, স্টেজ এদিকে, এই হুজুর দৌড় দিয়া ওইদিকে গিয়ে বসছে কেন? আপনারা তখন বলবেন হুজুর কি হয়েছে, ঘটনা কি? বলবেন না কি কোনো বোমা টোমা আসেনি, আপনি দৌড় দিলেন কা? জিজ্ঞেস করবেন না? এখন এটা তো মনে যদি মঞ্চ থেকে উঠে ওইদিকে যায় আপনারা চিল্লাবেন। আর যেটা হাজার হাজার বছর ধরে কিবলা সেটারে চেঞ্জ করে নবী যদি কাবার দিকে ফিরে যায়, মসজিদে আকসা বাদ দিয়ে নবী যদি মসজিদে হেরেমের দিকে ফিরে যায়, যদি বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে মক্কিওয়ালা কাবার দিকে ফিরে যায়, মানুষ চিল্লাবেন। চিল্লানির কথা তো। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন নামাজের ভেতরে এই মসজিদ আকসাকে বাদ দিয়ে আপনি পশ্চিমের কোন দিকে ফিরে যান? খানায়ে কাবার দিকে। এখন আমার রাসূল নামাজের ভিতরে, কিসের ভিতরে? নামাজের ভিতরে ফিরতে বললেন কেন? আল্লাহ বলে পরীক্ষা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কি পরীক্ষা? আল্লাহ কোরআনে বলছে হাবিব ওয়ামা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল। এটা পরীক্ষা। পরীক্ষা কিসের পরীক্ষা? আপনি যখন নামাজের ভেতরে এই পূর্বের মসজিদ আকসা বাদ দিয়া যখন মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে ফিরে যাবেন, লিনা'লামা, যাতে আমি জানতে পারি কে দলিল খুঁজে আর কে নবী খুঁজে। এটা যেন আমি জানতে, লিনা'লামা, যাতে আমি জানতে পারি মাইয়াত্তাবিউর রাসূল, কে রাসূল মানে, এটা যেন আমি বুঝতে পারি। যখন আপনি ফিরে যাবেন দেখব কে চিল্লায় আর কে নবী ফেরার সাথে ফিরে যায়। এটা আমি কি করব? চিল্লাইলে বেঈমান, চিল্লাইলে কি? আর দলিল না খুঁজে নবীর সাথে ফিরলে ঈমানদার। এটা হচ্ছে পরীক্ষা। কি পরীক্ষা? এটা জীবনে কেউ বলছেনি? বলবে না। কোরআনে নাই। আমি কি বাইরে থেকে বলছি? কোত্থেকে বলছি? দ্বিতীয় পৃষ্ঠার, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। যদি ভুল বলি স্টেজে আসেন, আমাকে ঠিক করে দিয়ে যান। আর যদি ঠিক বলি, আমার প্রশ্ন, আমার নবীর শান গোপন করলেন কেন? আমার নবীর শান
গোপন করলেন কেন? জাতির সামনে মিথ্যাবাজি করলেন কেন? আমার রসুলকে নিয়ে আপনি তামাশা করলেন কেন? কোরআনের এই আয়াতগুলো বলেন নাই কেন? আমার প্রশ্ন আছে তো নাকি? আমি তো কোরআনের বাইরে কথা বলছি না। কোত্থেকে বলছি? কোরআন আসছি, কোরআন ধরছি, লাগবো কোরআন দিয়ে, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমি যদি কোরআনের নবীর শান পাই, আপনি পান নাই কেন? আপনি পান নাই কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা কাজ হচ্ছে, কথা ঠিক নেই? কোন একটা কাজ হচ্ছে। কোরআনটা আমি খুলছি, আমি তো পৃষ্ঠা খুলে আপনাকে আয়াত দেখাচ্ছি। দেখেন, আপনাকে কোরআন খুলে দিলাম, যদি একটা শব্দ কোরআনের বিপরীত হয়, আপনি মঞ্চে এসে কথা বলতে পারবেন। আপনি কালকে বসিয়েন না, কালকে দেরি হয়ে যাবে, এখন বসেন। কালকে বসার দরকার নাই, এখন ঠিক করেন, কথা ঠিক না? কালকে কখন আমাকে কোথায় পাবেন? আমি তো এখন গাড়িতে উঠে চলে যাবো ফরিদপুরে, আপনি কি আমার বুঝি পাবেন না? তা আপনি এখন না বুঝি পাবেন, এখন আসেন স্টেজে, এখন সূত্রায়া দেন। আর যদি আমি ঠিক বলি, আপনি জাতিকে জানান কোন দেশের টাকার লোভে আপনি ইসলামকে বিক্রি করেছেন, এটা জানাই দেন, বাস এটা জানাই দেন, কথা ঠিক না? কিসের লোভে করছেন? কোরআন কি বলছে? লুকান কেন? তা আল্লাহ বলছেন লিনালামা মাইয়াত্তাবিউর রাসূল, আমি দেখব কে আমার নবীর অনুসরণ করে আর কে দলিল খুঁজে। কি খুঁজে? কে জিজ্ঞেস করে কেন আপনি সকল নবীর ক্যাপলা মসজিদে আকসা বাদ দিয়া পশ্চিমের ক্যাপলাকে কেন ক্যাপলা বানাইলেন? কেন আপনি কোন কারণে এই মসজিদে আকসা বাদ দিয়া মক্কাওয়ালা হানাই কাবাকে ক্যাপলা বানাইলেন? তা আমি দেখব আমার রাসূল অর্ধেক নামাজে, কিসের নামাজে? অর্ধেক নামাজে এই মসজিদে আকসা বাদ দিয়া ডাইরেক্ট দৌড়ে হেঁটে পশ্চিমের কাবার দিকে দাঁড়িয়ে গেছে। এই মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন। যারা মদিনায় গেছে তারা দেখছে, আমার হুজুর দেখে আসছেন, আমার মুরব্বী দেখে আসছে, এটার নাম মসজিদে, আপনিও দেখছেন, আলহামদুলিল্লাহ সাক্ষী রাখি দিয়েছে, দুইজন আসছে। এটা মসজিদে জিল কিবলাতাইন, যাকে জুল কিবলাতাইন বলে, মানে দুই কিবলার মসজিদ। ওই মসজিদে ঢুকছেন, আপনারা তো সশক্তে দেখছেন, নিজের চোখে দেখছেন, ওনারা দেখছেন, আপনারা দেখছেন, যেদিকে নামাজ পড়ে, যেদিকে কি পড়ে নামাজ পড়ে, সেদিকে মিনার আছে না নাই? আছে। নামাজ এখনো হয় কি হয় না? হয়। এদিকে নামাজ হচ্ছে, কিন্তু এই দিকের দেওয়ালে, কোন দিকে? এই দিকের দেওয়ালে উপরে একটা জাই নামাজের চিহ্ন আছে, আছে না নাই? আছে, দেখছেন নি? যে এই দিকের দেওয়ালে উপরে কি আছে? জাই নামাজ। কেন? সেখানে লেখা আছে এইটা আগে ক্যাপলা ছিল, তোমার নবী এইটারে চেঞ্জ করে খানায়ে কাবারটা ক্যাপলা বানাই দিয়েছে। মসজিদ এখনো আছে, মসজিদ বাংলা নাই, মসজিদ এখনো আছে, দলিল এখনো আছে, নাম মসজিদে জিল কিবলাতাইন। তখনও মসজিদ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাজিরা মদিনায় গেলে 3টা মসজিদ জিয়ারত করে, একটা মসজিদে নববী, আরেকটা মসজিদে কুবা, আরেকটা মসজিদে জিল কিবলাতাইন। এই ছাড়া আরো অনেক মসজিদ আছে, কিন্তু এই 3টা মসজিদ হচ্ছে মূল মসজিদ। এই মসজিদে জিল কিবলাতাইনের ঘটনা আল্লাহ কোরআনে বলছে, আমার নবী নামাজের মাঝখানে এইদিকে চেঞ্জ করে চলে গেলেন কোন দিকে? কাবার দিকে। কিসের মাঝখানে? নামাজের মাঝখানে। তো আমি হইলে চিল্লাইতাম, আপনি হলে চিল্লাইতেন। আমার নবী যখন এখান থেকে দৌড়ায়া ওইদিকে চলে গেছে, সাহাবীরা কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই, সাউন্ড করে নাই, ছিল এইদিকে, নবীজি ওইদিকে যাইতে দেরি, অটোমেটিক ওইদিকে ফিরে গেছে। ওইদিকে কি হয়ে গেছে? ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, নামাজ যখন, আমার নবী এইভাবে মন নিলেন, ছিলেন তো এদিকে, নামাজ শেষ করে কোন দিকে ফিরলেন? মুসল্লির দিকে। ডানে দেখালেন, বামে তাকালেন, সামনে দেখালেন, দেখলেন কোন আওয়াজ শব্দ নাই। আমার রাসূল বললেন, আজকে একটা ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং রাসূলে জানে। আমার রাসূল বড় একটা ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা জানি না, আল্লাহ এবং রাসূলে জানে। আমার রাসূল বলে, আমি নবী নামাজের ভেতরে মসজিদে আকসা চেঞ্জ করে মসজিদে হেরেম মক্কার খানায়ে কাবাকে ক্যাবলা বানায়া দিলাম, একবারও জিজ্ঞেস করলাম না ঘটনা কি? সাহাবায়ে কেরাম বলেন, নবী রে, আমাদের বিশ্বাস এটা যদি কাবা হয়, আপনি নবী তো কাবারও কাবা।
আমাদের আকীদা আপনি পশ্চিমে ফিরলে পশ্চিমে কিবলা, আমাদের আকীদা আপনি পূর্বে পড়লে ফিরবে কাবা, আমাদের আকীদা আপনি দক্ষিণে ফিরলে দক্ষিণে কাবা। আল্লাহ বলে হাবিব হাবিব আপনার সাহাবী পরীক্ষায় পাস হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম আমি মালিক তাদের উপর রাজি হয়ে গেছে। এই প্রথম পরীক্ষা ছিল কিবলা নিয়ে, কি নিয়ে? পরীক্ষা শেষ, এটা নিয়ে আর কোনো পরীক্ষা নাই, সবাই মানে নিছে। এটা নিয়ে আর কোনো জামিলা আছে? মিলাদুন নবী মানে না, কিন্তু খানায়ে কাবা কিবলা এটা তো মানে। তা আমার নবী মসজিদে আকসা বাদ দিয়া খানায়ে কাবারে কেন কিবলা বানাইলেন? এটা জীবনে আপনাদেরকে কেউ বলছে নি? বলে নাই না, এটাও বলে নাই। কোরআন কোলেন, কোরআনের বাইরে কোনো কথাই বলবো না। কোরআন কোলেন, আপনার নবী মসজিদ আকসা কি কম সম্মানী, কম দামি, দানা বেশি দামি? কিন্তু আমার নবী মসজিদে আকসা বাদ দিয়া খানায়ে কাবারে কেন কিবলা বানাইলেন? একটা কারণে কিবলা বানাইছেন। আপনি কোরআন খোলেন, আল্লাহ বললেন ইব্রাহিম আপনার ছেলে ইসমাইলকে আপনার বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন। তখন মক্কায় রেখে আসলেন, আল্লাহ বলেন ইব্রাহিম আপনি চলে যান। চলে গেলেন, ইসমাইল বড় হলেন। ইসমাইল কি হলেন? বড় হলেন। আল্লাহ বলেন ও ইব্রাহিম আমি আপনার কাছে অনেক পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম বলে কোনো আপত্তি নাই, খলিল তো চায় মালিক যেন রাজি হয়। আল্লাহ বলে কখনো আপনাকে আগুনে ফেলেছি? খলিল বলে হ্যাঁ। কখনো আপনি আর আপনার স্ত্রীকে আলোক করেছি? হ্যাঁ। কখনো আপনার ছেলের গলায় ছুরি দিতে বলেছি? হ্যাঁ। আল্লাহ বলে কেন আপনাকে পরীক্ষা নিলাম? জীবনে তো জিজ্ঞেস করেন নাই। আল্লাহর খলিল বলে মালিক আমি যেহেতু আপনার প্রেমে দেওয়ানা, সেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আপনি যত বড় পরীক্ষা দিবেন দেন, আমি খলিল আপনারা রাজি করতে পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছে। তখন আল্লাহ বলে ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি একটা নয় দুইটা নয়, গনে গনে আমার ইব্রাহিম থেকে 82টা পরীক্ষা নিয়েছি। কয়টা পরীক্ষা? 82টা। কে নিয়েছে? আল্লাহ। এখন আপনারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন না? দিচ্ছেন, দাখিল পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষায় রেজাল্ট দিবে কি দিবে না? দিবে। কোন পরীক্ষা? মাদ্রাসার ছেলেদেরকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে রেজাল্ট দিবে। কুমিল্লায় যারা এসএসসি দিচ্ছে ওদেরকে কুমিল্লা শিক্ষা বোর্ডে রেজাল্ট দিবে। তা আল্লাহ বলে আমার ইব্রাহিম মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় নাই, আমার ইব্রাহিম স্কুলের কোন শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় নাই, আমার ইব্রাহিম তো মালিকের শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে। তা আল্লাহ রেজাল্ট দিচ্ছেন ফাআতাম্মা হুন্না, আমার ইব্রাহিম 100তে 80 নয়, 90 নয়, 99 নয়, 82টা পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। রেজাল্ট দিচ্ছেন কে? তা আপনি সব বিষয়ে 80 পাইলে এ প্লাস বলেন না? সব বিষয়ে কি পাইলে? গোল্ডেন এ প্লাস। এখন উনি তো সব বিষয়ে 80 নয়, 90 নয়, 99 নয়, 100তে। এখন কি বলবেন? আল্লাহ বলে কিছু বলতে পারবি না, এমন রেজাল্ট ইব্রাহিম করেছে। এখানে গোল্ডেন এ প্লাস বললেও ভুল হবে, কথা না? সিলভার বললেও ভুল হবে, ডায়মন্ড বললেও ভুল হবে। এইরকম রেজাল্ট এই জমিনে আর কেউ করতে। এখন আল্লাহ বললে ইব্রাহিম আপনিও পাস, ইসমাইলও পাস। কেন? আপনি যখন ছুরি ধরছেন ইসমাইল কাঁদতে পারত, চিল্লাইতে পারত, কিন্তু ইসমাইল বলছে কোরবান হইলে মালিক যদি রাজি হয় আমি নিজেরে কোরবান করতে রাজি আছি। তো বাবা ছেলে পরীক্ষায় কি করছেন? কেন পরীক্ষা নিলাম জানেন? জানি না। আল্লাহ বলে একটা কারণে, ইব্রাহিম আমার গড়টা, বস আপনার গড়টা ভেঙে গেছে, অনেক কিছু পড়ে গেছে, দেওয়ালের সাইড এদিক ওদিক হয়ে গেছে। আল্লাহ বলে আমার ইচ্ছে ছিল আমার ঘরে মুশরিক নয়, কাফের নয়, আমার খলিলুল্লাহর ইঞ্জিনিয়ারিং এ এই খানায়ে কাবা সংস্কার হবে। আল্লাহর ঘরের কাজ করবে কে? ইব্রাহিম আর ইসমাইলে। সেই জন্য আপনাদের কি করছি? পরীক্ষা নিয়েছি, ডিউটি দিলেন, আপনারা করেন। আপনি হচ্ছেন ইঞ্জিনিয়ার, কে? ইব্রাহিম। আর আপনার সহযোগী হচ্ছে ইসমাইল। বাবা ছেলে মিলে কি করেন? কাজ করেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, খানায়ে কাবার ম্যাপ করলেন, ড্রয়িং করলেন কিভাবে কি করা যায়। দেখলেন নিচের কাজ বাবা ছেলে করতে পারবে, কিন্তু উপরে হলে সিঁড়ি লাগবে। কি লাগবে? তা খানায়ে কাবায় যদি এরকম করে সিঁড়ি দেয়, মনে করছেন বেয়াদবি হবে। একটা বড় পাথর নিয়ে আসছে, পাথরটা আপনারা দেখছেন, নাম তার মাকামে ইব্রাহিম। আছে না নাই? এখনো আসেনি? এখনো আছে। নাম কি? মাকাম ইব্রাহিম। এটার কথা কোরআনে আছে। কুমিল্লার কোন পাথরের কথা
কোরআনে নাই, কিন্তু মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ কোরআনে বলেছেন। দামি না অদামি? পাথরটা আনি খানায়ে কাবার সামনে রাখলেন। আল্লাহ বলে ইব্রাহিম পাথর আনলা যে মালিক, কাবার সামনে সিঁড়ি দিয়ে ঠেক দিলে কেমন জানি বেয়াদবি মনে হয়। নিচের কাজ আমি আর আমার ছেলে করতে পারবো, কিন্তু উপরে কাজ করতে গেলে আমি পাথরে উঠবো, ইসমাইল জোয়ালি হয়ে সিমেন্ট বালি পানি ইট আমাকে এগায়া দিবে, আর আমি মিস্ত্রি হয়ে কাজ করে ফেলবো। তা আল্লাহ বলে একবার নামবেন একবার উঠবেন, বড় কষ্ট হয়ে যাবে, এত কাহিনী করার দরকার কি? ওই পাথরের ভেতরে আমি লিফট সিস্টেম করে দিলাম। যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে, যখন উপরে উঠা দরকার অটোমেটিক পাথর উপরে উঠে যাবে। এই মাকাম ইব্রাহিম থেকে বিজ্ঞান এই জামানায় লিফট আবিষ্কার করেছে। সবগুলো মুসলমানের আবিষ্কার। কিসের আবিষ্কার? এই মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার। এটা কেউ বলে না, বলবে না কেন? বললে তো কোরআন সত্য প্রমাণ হয়ে যাবে। এই মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার। এখন বাবার ছেলে অক্লান্ত পরিশ্রম করে সাইড কোনা দিয়ে খানায়ে কাবার কাজ শেষ করলেন, জমজমের পানি দিয়ে ধুইয়ে দিলেন, কালো নতুন গিলাপ খানায়ে কাবার উপর চড়িয়ে দিলেন। কালো গিলাপ এটা নতুন নয়, নবীর জামানায় নয়, যুগ যুগ ধরে খানায়ে কাবায় গিলাপ কি ছিল? কালো ছিল। এটা কালো থাকবে কিয়ামত পর্যন্ত। বাবা ইব্রাহিম কালো গিলাপটা দিয়ে দিলেন। এখন কাজ আছে না শেষ? শেষ। তো মাকাম ইব্রাহিম থেকে ইব্রাহিম বলছেন মালিক, আমি চার কোনা করে আমার ছেলেরে নিয়ে তোমার ঘরটা সাজাইলাম, তোমার কেমন লাগছে? আল্লাহ বলে বড় চমৎকার, বিউটিফুল। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছে। এখন আর কোনো কাজ আছে? ইব্রাহিম নেমে যাচ্ছে মাকাম ইব্রাহিম থেকে। আল্লাহ বলেন আইনা তাযাব, যাচ্ছ কই? মালিক কাজ শেষ, জমজমের পানি দিয়ে ধুইয়ে দিয়েছি, কালো গিলাপ লাগিয়ে দিয়েছি, এখানে আর ড্রয়িং করার কোনো দরকার নাই, চলে যাচ্ছি। আল্লাহ বলে যাইও না, আমার বান্দারে ডাকবা না? যে কেমনে ডাকতাম? যে একটা আজান দিয়ে দাও। এটা কি দিয়ে দাও? তখন কি মাইক আছে নি? সাউন্ড বক্স আছে নি? মিডিয়া আছে নি? লাইভ দেওয়ার সিস্টেম আছে নাই? তো ইব্রাহিম বলছে মালিক, এখানে আসি আমরা তিনজন, আমি, ইসমাইল, হাজেরা। আজান দিলেও আসি, না দিলেও আসি। এই মক্কায় 3-4 কিলোমিটার ধরে কোনো মানুষ নাই, তা আজান দিলে শুনবে কে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, শোনায়া দেওয়া মালিকের কাজ। তুমি আজান দাও। সেই আজান আমরা রুহের জগতে শুনছি। কোথায়? আলমে আরওয়াতে শুনছি। এই আজানটা ইব্রাহিমের কবরবাসী কবরে শুনছে, দুনিয়ার মানুষ দুনিয়াতে শুনছে। এমন আজান দিলেন আরশ মুআল্লা পর্যন্ত কাঁপিয়ে উঠছে। আজান শেষ, এখন আর কোনো কাজ আছে? নেমে যাচ্ছে। আল্লাহ বলে যাইও না। ইব্রাহিম বলে মালিক, আর কোনো কাজ আছে? সে নাই। তো চলে যায়, সে যাইও না। কেন? তুমি যে কাজ করলে, তোমার ছেলে যে সহযোগিতা করলো, বিনিময় নিবা না? এই যে প্যান্ডেল করছে টাকা নিবে না? মাইক আনছে টাকা নিবে না? টাকা তো নিবে। তো খলিল পারিশ্রমিক নিবা না? খলিল বলে দরকার নাই, মালিক রাজি হইলেই পারিশ্রমিক হয়ে গেছে। আল্লাহ বলে আমি তো বাকিতে কাজ করি না। আমি কিসে কাজ করি না? বাকিতে কাজ করি না, নগদে তোমারে পারিশ্রমিক দিব। খলিল বলে পরে দিলেও চলবে। আল্লাহ বলে পরে দিব না। এখন আল্লাহ ডাক দিচ্ছেন খলিল, দুনিয়ার বাদশাহী সুলাইমানের মতো তোমারে দিয়ে দি। খলিল বলে লাগবে না। জান্নাতের বাদশাহী দিয়ে দি। খলিল বলে লাগবে না। তা আল্লাহ বলে আমি তোমারে খানায়ে কাবার বিপরীতে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী দিতে চাইলাম, তুমি নিলা না। জান্নাতের বাদশাহী দিতে চাইলাম, নিলা না। আর আমার বান্দা কেউ দুনিয়া চায় আর কেউ জান্নাত চায়, তো তোমার তো দুইটা দিতে চাইলাম, তুমি তো নিলা না। খলিল বলে মালিক, কাবার পুরস্কার দিবা, তুমি বললে হবে? আমারে বলা সুযোগ দাও, আমারে বলা। আল্লাহ বলে আমি তো কম দামি জিনিস বলি নাই, আমি বলছি হয়তো দুনিয়ার বাদশাহী নাও, না হলে জান্নাতের মালিকানা নাও। এর চেয়ে বড় কি আছে? খলিল বলে এর চেয়েও বড় জিনিস আছে। মালিক বলে তাহলে বলো। খলিল বলে মালিক দিবানি, আগে ওয়াদা করো। আল্লাহ বলে আমার কাবা, আমার ঘর এত সুন্দর করে সাজানোর পর তুমি চাইবা আমি দিব না, এটা ভাবলে কেমনে? আজকে আনলিমিটেড প্যাকেজ, যাই চাইবা আমি মালিক তাই দিয়ে দেব। এতে কোনো আপত্তি? ইব্রাহিম বলে এই সুযোগ তো বারবার আসবে না। এই সুযোগ ইসমাইল বলে তুমি শুধু আমিন বলবা। কি বলবা?
আর দোয়া যেটা করার সেটা আমি করতেছি। 2 হাত তুলে দিছে। মালিক, তুমি তো খানায়ে কাবার বদলে পুরস্কার দিতে চাও। আল্লাহ বলে হ্যাঁ দিব। যেটা চাই সেটা দিবা বললাম। আল্লাহ বলে হ্যাঁ দিব। বড় দামি জিনিস চাইবো, আল্লাহ বলে হ্যাঁ দিব। কঠিন জিনিস চাইবো, আল্লাহ বলে দিব। তখন 2 হাত তুলে বলছেন, মালিক, আমার দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না, শুধু একটা জিনিস দাও, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। শুনেছি আখেরি জামানায় ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আসবে। ওই নবীরে অন্য কারো বংশে দিও না, আমি ইব্রাহিম আর ইসমাইলের বংশে দিয়ে দাও। তোমারে কি বলছি, তাকবীর দিতে না, অসুবিধা নেই, তাকবীর দেওয়া ভালো, কিন্তু আমার মাহফিলে আমি স্টপ রাখছি। কেন? কারণ আলোচনা করে অন্যদিকে ঘুরে যাবে। তাকবীর দেওয়া ভালো, আবার খারাপ না, চাই আবার আমি যে নিষেধ করলাম এটা অন্য সময় আবার ভিডিও বানাই দিবে যে হাসান আরে তাকবীর দিতে দিচ্ছে না। তাকবীর দেওয়া ভালো, তাকবীর দেওয়া। তবে আমি মাহফিলে দেওয়াটা অপছন্দ করি। কেন জানেন? তাকবীর কিন্তু দামি জিনিস। তাকবীর কি জিনিস? দামি জিনিস। মুসলমানের তাকবীর মানে জমিন কি করে ওঠা, কেঁপে ওঠা। এটা তাকবীর দিবেন বাংলাদেশের এই জমিনে না, এমন তাকবীর ফিলিস্তিনের মসজিদে আকসায় দিতে হবে, এক তাকবীরের ছুটে ইসরায়েল বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। এই তাকবীর লাগবে। এই তাকবীর দরকার নাই, এখানে দরকার নাই, ওখানে দরকার আছে। কথা ঠিক আছে? হ্যাঁ, এখানে দিয়ে কি করতেন? এখানে দিয়ে তো কোন লাভ আছে বলে মনে হয় না আমার। এখানে দিয়ে কোনো পরিবর্তন আসলে নাই তো। সুতরাং আমি তাকবীর বিরোধী না, আবার আমি তাকবীরের পক্ষে মানুষ, বিপক্ষে মানুষ না। আবার এটা নিয়ে অনেকে ঘুরাই ফেলবে, হাসান আজহারী নারীর তাকবীর বিরোধিতা করছে। আরে নারীর তাকবীর বিরোধিতা করবো কেমনে? এটা তো আমাদের জান, নারীর রেসালত, এটা আমাদের প্রাণ। এগুলাকে বিরোধিতা করা যায় না। মাহফিলে নিষেধ করেছি যাতে কন্টিনিউ কি করতে পারে। হ্যাঁ, মাহফিল শেষে সবাই একসাথে 2টা করে দিয়ে দিন, কোনো ঝামেলা নেই। মাহফিল শেষ করার পর প্রত্যেকে কয়টা করে দিবেন, 2টা পুরো মাঠ খাওয়াই ফেলেন, অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। এখন আসেন, কিন্তু মাহফিলে মাঝখানে দিয়েন না। কারণ একটা কথার মধ্যে আছি, এই যে এইটা বন্ধ করতে গিয়ে আমার 2টা মিনিট লস হয়ে গেছে। কথা ঠিক নেই? 2টা মিনিট কি হয়ে গেল? লস হয়ে গেল। লস করা যাবে না, কারণ প্রত্যেকটা সময় লাভে থাকতে হবে। কিসে লাভে? বাঙালি লাভ ছাড়া বুঝে না। বাঙালি কি ছাড়া? লাভ ছাড়া বুঝে না, কিন্তু ইসলামের লাভটা বুঝে না। সমস্যা হয়ে গেছে এখানে। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, সময় বড় দ্রুত যাচ্ছে। 11টা অলরেডি 11টার কাছাকাছি চলে গেছে। আমি রাত 11টার পর তেমন মাহফিল করি না। যদি আপনারা শুনতে চান তাহলে হয়তো 10-15 মিনিট বাড়াইয়া দিব, কিন্তু আমি এমনিতে 11টা, এটা হচ্ছে আমার লাস্ট কি স্টেপ। এরপর আমি যাই না, কারণ আমার মাহফিল হচ্ছে 11টা পর্যন্ত। অনেকে আছে ফজরের নামাজের পরেও করতে পারে, অনেকে আছে 10টার পরেও করতে পারে, অনেকে আছে ফজরের নামাজের আগেও করতে পারে। আমি এরকম পারি না, কারণ আমি বক্তা নয়, আমি জাস্ট ক্লাস নেই। কিনি ক্লাস নেই। তো সুতরাং আমার ক্লাসের একটা ছাত্রদের একটা কি রাখে, মুভমেন্ট দরকার আছে। সুতরাং 11টার পর গেলে মানুষ একটু জিমাইয়া যায়, যেন জানি ঘুম চলে আসে, সেই জন্য আমি ওখানে যাই না। তো 11টার পর যদি আপনাদের মুভমেন্ট ঠিক থাকে, 10-15 মিনিট কি করে দিব, এগায়া দিব। এখন শুনুন, গভীরভাবে খেয়াল করবেন। এখন বলেন, তোমার হাবিবকে দিয়ে দাও। কারে চাইলেন? নবীরে চাইলেন। আল্লাহ বলে, ইব্রাহিম, তুমি তো অনেক বুদ্ধিমান মানুষ, দুনিয়াও নিলা না, জান্নাতও নিলা না, আমার হাবিবের নিয়া তো সবটাই নিয়ে নিলা। দোয়া কবুল তোমার বংশে, মুসার বংশে নয়, ইয়াকুবের বংশে নয়, ইব্রাহিমের বংশে রহমতুল লিল আলামিন আসবে। দোয়া যখন কবুল, আল্লাহ বলে এখন যাইতে পারে। এখন কি করতে পারো? এখন উনি মাকাম ইব্রাহিম থেকে নেমে খানায়ে কাবার আশেপাশে যা আছে সব কি করে দিলেন, পরিষ্কার করে দিলেন। এখন এই পাথরের আর কোনো দরকার আছে? নাই, এটা তো কোনো দরকার নাই, কারণ পাথরটা আনছে কাবার কাজ করার জন্য। এখন বাবার ছেলে মিলে পাথর আলগানো শুরু করছে। আল্লাহ বলে, কি শুরু করছো? মাওলা, খানায়ে কাবার কাজ শেষ, এই মাকাম ইব্রাহিম রে সরাইয়া ফেলছি। আল্লাহ বলে, সরানো যাবে না। সে কেন? আমি তো মক্কায় 1000 পাথরের উপর পা দিছি, কোনো পাথর তো রাখো নাই। আমি তো ইরাকে 1000 পাথরের উপর পা দিছি, কোনো পাথর তো দুনিয়াতে নাই। আমি তো ফিলিস্তিনে 1000 পাথরের উপর পা দিছি, কোনো পাথর তো এইভাবে যত্ন করে রাখো নাই। আল্লাহ বলে, ইব্রাহিম, খানায়ে কাবার কোনাকুনি পাথরটা ফিট করে দাও। কেন? তুমি 1000 পাথরের উপর পা দিয়েছো, একটা পাথরও আমি রাখবো না, কিন্তু এই পাথর কিয়ামত পর্যন্ত রাখবো। কারণ এই পাথরে দাঁড়িয়ে তুমি ইব্রাহিম আমার নবী হাবিবুল্লাহর জন্য মোনাজাত করেছিলে।
সেই জন্য এই পাথর কি করবে? থাকবে। সেজন্য যারা উমরা করছেন, হজ করছেন, এই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কয় রাকাত? 2 রাকাত। আপনার বসেননি? পরে আসছে, দেখেন এখানে সাক্ষী আছে। সাক্ষী ছাড়া আমি কোনো কাজ করি না। ডানেও আছে, বামেও আছে সাক্ষী। সাক্ষী ছাড়া কাজ করি না। পাথরকে সামনে নিয়ে কি করতে হয়? নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিব, নফল না। নফল হইলে মিলাদুন নবীর পক্ষের গুলো করতো, বিপক্ষের গুলো করতো না। কথা ঠিক না? আল্লাহ বলছে ওয়াজিব। পাথরের সামনে মালে যা, পাথরের সামনে পড়বি কেন? ওই পাথরে বাবা ইব্রাহিম সর্বপ্রথম তোমার নবীর মিলাদুন নবীর দোয়া করেছিল। এই শুকরিয়ায় নামাজ পড়তে হবে। এই শুকরিয়া কি করতে হবে? এখানে মিলাদুন নবী না করলেও ওইখানে নামাজ পড়ি মিলাদুন নবী করতে হয়। বুঝতে পারছেন নি? এখানে মিলাদুন নবী বিরোধিতা করে, সেখানে গিয়ে নামাজ পড়ে কি করতে হয়? মিলাদুন নবী করতে। আল্লাহর নবীর মন বলছে মাওলা আমি নামাজ এদিকে পড়বো না, আমি খানায়ে কাবার দিকে পড়বো। কেন? কারণ আমার বাবা ইব্রাহিম এই খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমি নবীর মিলাদ নিয়ে দোয়া করেছিল। সেই জন্য কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিম যতদিন কাবার সামনে নামাজ পড়বে ততদিন এটা মনে আনবে যে এটা তো ওই কাবা যেই কাবার সামনে বাবা ইব্রাহিম আমার নবীর আগমন চেয়েছিল। তাহলে এটা কয় নম্বর পরীক্ষা? 1 নম্বর পরীক্ষা। পরীক্ষায় পাস না ফেল? পাস। 2 নম্বর পরীক্ষা আসেন 15তম পারা। কত নম্বর পারা? 15তম পারা, প্রথম পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন, কি করছেন? আল্লাহ বললেন জিবরিল আমার নবীরে ডাক্কা দাও। আমার নবীরে কি করে দাও? ডেকে দাও, জাগিয়ে তুলো। জিবরিল আসলেন, আমার নবীর পা মুবারকের আঙ্গুল মুবারক ধরে আস্তে আস্তে করে বলছেন কম ইয়া হাবিবি, নবীরে উঠেন না, উঠেন না। আমার নবী চুপ করে দেখেন জিবরাইল দাঁড়িয়ে আছে। রাসূল বসলেন, চোখ কসলাইতে কসলাইতে বললেন জিবরিল এই গভীর রাতে কেন ডাকছো? বলছে আমি ডাকি নাই, ডাকছে কে? আল্লাহ। তখন আল্লাহর হাবিব বলেন মালে এই গভীর রাতে আপনি আমারে ডাকছেন? আল্লাহ বলে হাবিব নামাজের জন্য ডাকি নাই, একামতে দ্বীনের জন্য ডাকি নাই, কোরআন তেলাওয়াতের জন্য ডাকি নাই, আমি আল্লাহ আপনারে মেরাজে নেওয়ার জন্য ডেকেছি। আপনি কইয়ে যান, উঠে যান, আমি দিদার দিব। আমি কি করব? আমি আল্লাহ কাউরে দেখা দেই নাই। মূসা বলেছিল দেখবে, আমি বলছি লান তারানি, আমারে দেখা যায় না, কিন্তু আপনারে এত ভালোবাসি ইব্রাহিমকে খলিল বানাইছি, মেরাজ করাই নাই। মূসাকে কালিম বানাইছি, মেরাজ করাই নাই। আমি ঈসাকে রুহুল্লাহ বানাইছি, মেরাজ করাই নাই। কিন্তু হাবিব আপনারে মেরাজ করাইয়া আমি আল্লাহ গোপন থাকবো না, আপনি নবীর সামনে ওপেন হয়ে যাবেন। এটা চেয়ে বড় নিয়ামত আর আছে না? হাবিবুল্লাহ বলে মেরাজে আসবো, এতে কোনো আপত্তি নাই, তবে শর্ত হচ্ছে আগে আমি জান্নাত দেখবো। আগে আমি কি দেখবো? ডাকতেছে কে? জান্নাতের মালিকে ডাকতেছে কে? আর নবী বললে আমি যাবো কোথায়? এটা আশ্চর্যের কথা না? জান্নাতের মালিক বলছে আসেন, আমি দেখা দিব। আর আল্লাহর নবী বলেন আসবো, পরে আগে কি দেখবো? জান্নাত দেখবো। আল্লাহ বলে হাবিব আমি জান্নাতের মালিক, আমারে দেখার জন্য জান্নাত পাগল, তা আপনি আগে জান্নাতে যাবেন কেন? আপনি তো আগে আমার কাছে আসবেন। আল্লাহর হাবিব বলেন না, আগে জান্নাতে গিয়ে দেখবো উম্মত জান্নাতে আসেনি, তারপর তোমারে দেখবো। আগে উম্মত আসেনি সেটা দেখবো, এরপর কোথায় দেখবো? তোমারে দেখবো। দেখেন উম্মতের কেমন পাগল, উম্মতের কেমন দেওয়ানা, উম্মতের জন্য নসুল রসুল কেমন ভালোবাসছেন। আগে তোমার কাছে নয়, আগে যাব জান্নাতে। কেন? আমি উম্মত গনে গনে দেখবো, গনে গনে দেখবো, সব যদি বুঝে পায় এরপর তোমার কাছে আসবো। আল্লাহ বলে জিবরিল হাবিবটা উম্মতের বড় পাগল, এটারে জান্নাত ঘুরাই আনো। হাবিব গেলেন জান্নাতে। হাবিব গেলেন কোথায়? আল্লাহ দুনিয়া স্টপ করে দিলেন। দুনিয়া কি স্টপ? বলছেন জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। হাবিবের উম্মত যেখানে থাকবে পরকালে সেখানে ফিট করে দাও, যেন আমার নবী গিয়ে উম্মতরে দেখতে পায়। এখন রাসূল ঢুকে গেলেন জান্নাতে। কোথায় ঢুকে গেলেন? জান্নাতের দরজা সুন্দর, জান্নাতের দেওয়াল সুন্দর, জান্নাতের বাগান সুন্দর, জান্নাতের নদী নালা সুন্দর,
কিন্তু হাবিবে কিবরিয়া বলছেন, আমি যখন জান্নাত দেখতেছি, জান্নাতের সব সুন্দর, এটা বক্তব্য দিয়ে বোঝানো যাবে না, এটা কল্পনা করে বোঝানো যাবে না, চর্মসুখে দেখলেই বুঝবা উম্মত এত সুন্দর, এটা কল্পনার জগতে কখনো ভাবা যায় না। কিন্তু আমার নবী বলেন, চারটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। একটা হচ্ছে পানির নদী, আরেকটা হচ্ছে দুধের নদী, আরেকটা হচ্ছে মধুর নদী, আরেকটা হচ্ছে পবিত্র শরাবের নদী। চারটা নদী যখন চলছে, আমার নবীর এত সুন্দর লাগছে। আমার নবী চার নদীর দিকে তাকিয়ে আছে। জিবরিল কিছুক্ষণ পর রসুলের হাত মোবারক ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু নদী দেখলে হবে, মেরাজে যাওয়া লাগবে না? আমার রসুল বলেন, জিবরিল, জান্নাতের সব সুন্দর, কিন্তু এই চার নদী এত সুন্দর, আমার চোখ জড়িয়ে যাচ্ছে, বারবার দেখতে ইচ্ছে করছে। কামলিওয়ালা বললেন, জিবরিল, এই চার নদী কোত্থেকে শুরু হয়েছে জানো নি? জিবরিল বলে, লা আদরি, আমি তো জানি না। একজন ফেরেশতা দৌড়ায় আসলেন, নবীরে আমি জানি, কারণ এই চার নদীর পাহারা আমি দিয়ে থাকি, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন। দেখবেন নি কোত্থেকে শুরু হয়েছে? আমার রসুল বলেন, অবশ্যই দেখবো। ফেরেশতা বলে, চলেন। রসুল বলে, আমি সামনের দিকে যেতে লাগলাম, দেখলাম বিশাল একটা গাছ, গাছের নিচে একটা দালান, ওই দালানে কোনো জানালা নাই, আছে একটা দরজা, দরজায় তালা মারা। আমি গিয়ে যখন পৌঁছলাম, ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর থেকে চার নদী শুরু হয়েছে। কোন ঘর থেকে? এখন তালা মারা, তালা কি বন্ধ। এখন রসুল বলেন, আইনাল মিফতাহ, চাবি কই? কারণ আমি ভিতরে গিয়ে দেখবো। ফেরেশতা বলে, আমি তো পাহারাদার, দারোয়ান, দারোয়ানরে কেউ বেডরুমে চাবি দে? তা আল্লাহ আমারে দিছে পাহারা, চাবি তো দেয় নাই। তো আমার রসুল বলে, চাবি কার কাছে? তো ওই ফেরেশতা হাসি দিয়ে বলে, যিনি কাউসারের মালিক, চাবি তার কাছে। এখন বলেন, কাউসারের মালিক কে? কাল কাউসার, যিনি কাউসারের মালিক, চাবি তো ওনার কাছে। রসুল বলে, চাবিটা আমার কাছে, কিন্তু আমি মেরাজে যাচ্ছি খুবই আনন্দে, সেই জন্য খেয়াল করতে পারি নাই। কামলিওয়ালা বললেন, বিসমিল্লাহির রহমানির, বলতে দেরি তালা খুলে গেছে, ফাফাতাহাল বাব, দরজা খুলে গেছে। আমার নবী ভিতরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ভিতরে ঢুকে দেখে চারটা পিলার। কয়টা পিলার? এক পিলার থেকে পানির নদী, আরেক পিলার থেকে মধুর নদী, আরেক পিলার থেকে দুধের নদী, আরেক পিলার থেকে শরাবের নদী। একটা পিলারে লেখা আছে বিসমি, আরেকটাতে লেখা আছে আল্লাহ, আরেকটাতে লেখা আছে আর রহমান, আরেকটাতে লেখা আছে আর রাহিম। চার পিলারে মিলে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই চার নদীর শুরুর স্থানে দাঁড়িয়ে ফারফা ইয়াদাইহি, আমার নবী দুইটা হাত উপরের দিকে তুলে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব কি করছেন? মোনাজাত দোয়া করছি। আল্লাহ বলে, হাবিব আমার এখানে এসে বলবেন আর কি, না ওখানে অন্য কথা বলবো, এখানের কথা এখানে বলতে হবে, রাখবানি? আল্লাহ বলে, কোন দিন আপনার কথা রাখি নাই? আজকে মেরাজে আসবেন, আমি রাখবো না, এরকম হতে পারে না। তখন বললেন, মওলা, জান্নাতের দরজা সুন্দর, জান্নাতের দেওয়াল সুন্দর, জান্নাতের বাগান সুন্দর, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর এই চারটা নদী। একটা জিনিস চাইবো। আল্লাহ বলে, চান? সে এই চার নদীর মালিকানা কোন নবী রাসূলের উম্মতরে দিতে পারবা না। আল্লাহ বলে, দিব না। তা আপনি কি চান? সে এই চার নদীর মালিকানা শুধুমাত্র আমার উম্মতকে দিতে হবে। দেখেন নবীটা কেমন। আমি হলে আমারে দেন, আমি হলে বলতাম আমার বিবির নামে লিখে দেন, আমি হইলে বলতাম আমার সন্তানের নামে লিখেন। আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনকে চারটা দিয়ে দেন, বলতে পারতেন না? বলে নাই। চাইলে বলতে পারতেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজনকে দিয়ে দেন, বলতে পারতেন না? বলেন নাই। বলছেন আমার উম্মতরে দিয়ে দেন। আল্লাহ বলে, আমার হাবিব উম্মতরে এত ভালোবাসে, জান্নাতে গিয়ে চার নদী সবচেয়ে সুন্দর, আর বলছে উম্মতরে দিতে। হাবিব দুয়া কবুল। এই চার নদীর মালিকানা আমি অন্য কাউরে দিব না, এই চার নদীর মালিকানা আমার হাবিবের উম্মতরে দিয়ে দিব। তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? ফ্রিতে দিব না। একটা কি আছে? শর্তটা মানতে পারবেন নি? শর্ত মানলে দিবে। আল্লাহর হাবিব বলেন, কি শর্ত? কঠিন দিব না, কারণ কঠিন দিলে আপনি নবী কান্না করবেন। কঠিন দিব না, সহজ। বলেন, কাল সকালে যখন দুনিয়ায় যাবেন,
উম্মতরে বলবেন সমস্ত বৈধ কাজ শুরু করার আগে যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। আর আপনার উম্মত দুনিয়াতে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, আর হাসরের ময়দানে যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করেছিল তাদেরকে একসাথে করে আমি আল্লাহ এই 4 নদীর মালিকানা বুঝাইয়া দিয়ে দেব। তাহলে প্রত্যেক কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবেন তো? পানি পান করবেন কি বলে, ভাত খাবেন কি বলে, গাড়িতে উঠবেন কি বলে, দরজা খুলবেন কি বলে, মসজিদে ঢুকবেন কি বলে, সব কাজ করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহ বলে, হাবিবের উম্মত তুমি হাসরের ময়দানে আসতে দেরি, এই বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ 4 নদীর মালিকানা তোমাদেরকে বুঝাইয়া দিয়ে দেব। এখন আল্লাহর রাসূল জান্নাত দেখলেন, এখানে অনেক বিশাল ঘটনা, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে, সুতরাং আপনাকে ফজর পর্যন্ত আর বসিয়ে রাখতে পারবো না। তা আল্লাহর নবী জান্নাত দেখা শেষ, এখন যাচ্ছেন কোথায়? মেরাজে। মেরাজে প্রথম আসমান অতিক্রম করলেন, কামলিওয়ালা ওখানে কান্নাকাটি করছেন। জিবরিল আমিন অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন মাওলার দেখতে, এটা তো কান্নার বিষয় না, এটা তো হাসির বিষয়, এটা তো আনন্দের বিষয়, কাঁদছেন কেন? এই আমার নবী দেখেন প্রথম আসমান অতিক্রম করে কান্নাকাটি শুরু করেছে। কোথায়? মেরাজে। কেন কাঁদছে? নবীর জন্য না, আল্লাহর জন্য না, জিবরিলের জন্য না, পৃথিবীর জন্য না। জিবরিল বলে, কাঁদছেন কেন? কেউ যেখানে যেতে পারে নাই, আপনি সেখানে যাচ্ছেন। হাবিব, এটা কান্নার বিষয় না, এটা আনন্দের বিষয়। আমার নবী জিবরিলকে ধরে বলছেন, জিবরিল কান্নার বিষয় না, আনন্দের বিষয়। কিন্তু আমি কাঁদছি কেন জানো? সে কেন? সে আগামীকাল সকাল বেলার কথা মনে পড়ে গেছে। জিবরিল বলে, সকাল বেলা কি হবে? সে সকাল বেলা আমি যখন মক্কার জমিনে আমার উম্মতকে মেরাজের কথা বলবো, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত এই মেরাজকে কখনো মানবে না। মেরাজকে কখনো, দেখেন নবী এখনো মেরাজে যায় নাই, যাচ্ছে পথে, সেখান থেকে বলে দিচ্ছে ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম আমার কথা, আমার মেরাজকে কি করবে না? সত্যায়ন করবে না। সেই জন্য রজব মাস মেরাজ গেল কি গেল না? গেল। এই মেরাজের দিনে দেখছি তো কিছু মসজিদে লাইটিং হয়েছে, আর কিছু মসজিদে এশারের পর তালা বন্ধ করে দিছে। হয়েছে না? কুমিল্লা কি হয় নাই? হয়েছে। মেরাজের দিন, মেরাজের রাত্রে। কেন? উম্মত মেরাজ মানতে পারে নাই। ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, এত বড় মুজিজা কোরআনের পরে মেরাজ। এই মেরাজকে আমার উম্মত মানতে পারবে না, এটা আমার নবী বলছেন। তখন আবু বকর সিদ্দিক আমার নবী চোখের পানি বন্ধ করে দিয়ে বলছেন, রাসূল কাঁদিয়েন না, সবাই যদি বিশ্বাস না করে, ইন্না আবা বকর, একজন উম্মত আছে নাম তার আবু বকর, ইউসাদ্দিকুকা, আপনার মেরাজের দলিল খুঁজবে না, বিনা দলিলে ঈমান নিয়ে আসবে। দেখেন এখনো মেরাজ করে আসে নাই, কিন্তু মেরাজের আগে আমার নবীকে নবী সব বলা শুরু করছে। এখন উঠতে উঠতে সিদরাতুল মুনতাহায় চলে গেছে। কোথায়? সিদরাতুল মুনতাহায়, যেখানে বাইতুল মামুর আছে। কি আছে? মামুর। সেখানে গিয়ে আমার রাসূল বললেন, আমি দেখলাম আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বসেছিলেন, আমি নবীরে দেখা মাত্র আমারে অভিনন্দন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আমাকে অভিনন্দন দেওয়ার জন্য কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে আছে 3 জন। কয়জন? একজন হচ্ছে রহমতুল লিল, আরেকজন হচ্ছে জিবরিল আমিন, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ বলেন, সুম্মা দানা, হাবিব একজন উঠবে। কয়জন উঠবে? একজন। তা আছে কয়জন? 3 জন। উঠবে কয়জন? তা আমার রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল, মক্কায়ও আমি আর তুমি, ফিলিস্তিনেও আমি আর তুমি, মসজিদ আকসায়, জান্নাতেও তুমি আর আমি, প্রথম আসমানেও তুমি আর আমি, বুরাকেও তুমি আর আমি, সপ্তম আসমানে তুমি আর আমি। একজন ইমামুল আম্বিয়া, আরেকজন ইমামুল মালাইকা। আল্লাহ তো একজনরে ডাকছে, একজন যাবে,
আরেকজন থাকবে, থাকবে কে, যাবে কে? জিবরিল বলে জিবরিল থাকবে, রাসূলুল্লাহ যাবে। কেন? সে জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। আজকে দেখলাম মেরাজ নিয়ে অনেকে আমার নবীর মেরাজ নিয়ে কটূক্তি করছে। আজকে দেখলাম আপনাদের কুমিল্লারই সন্তান কত বড় বেয়াদব হতে পারে। মেরাজুন নবীতে আল্লাহর নবী নাকি আরশ পর্যন্ত যায় না, এটা বলছে। আর আল্লাহ বলছে সুম্মা দানা, হাবিব উঠেন। হাবিব কি করেন? উঠেন। যেখানে কোরআন বলছে উঠতে, সেখানে মোল্লা নামের দাবি করে আমার নবীর মেরাজকে অস্বীকার করছে। এরকম আছে না নাই? আছে, আছে, আছে। আমরা দেখতে পাচ্ছি, আফসোসের বিষয় আমাদের জন্য। আল্লাহ বলে সুম্মা দানা, কয়জন উঠবে? যে জিবরিল বলে আমি যেতে পারবো না। কেন? আমার ক্ষমতা যেখানে শেষ, আপনি নবীর ক্ষমতা সেখানে শুরু। এখানে একটা ঘটনা ঘটছে, এটা বলবো নি, মানে এখানে একটা ঘটনা ঘটে গেছে আর কি, বলবো নি। শুনবেন নি আপনারা? সময় আসেনি? আচ্ছা, সময় থাকলে তাহলে বলি। হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটে গেছে আর কি। এটা কেউ বলবে না, আমি বলতেছি। এটা জামিনদার আমি, কেউ বলবে না। কে বলতেছি? আমি। অনেক কথা আজকে আমি বলছি, আপনারা শুনেনও নাই, বলবে না এগুলা, কারণ কোরআন এগুলো ওরা বলবে না। বললে তো ওরা ফাঁসি যাবে, সৌদি আরবের তেল বন্ধ হয়ে যাবে, সেজন্য বলবে না। তো না বললেও আমার বলতে হবে, আমেরিকার ডলার বন্ধ হয়ে যাবে, এগুলো বলবে না, এগুলা নিমুখ খারামি করবে। তা আমি অনেক কথা আপনাদেরকে বলে দিলাম, আজকে খুলে খুলে বলে দিলাম। এখন আসেন, আমি সব জামানতের সাথে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? ওনারা আগুনে ফেলছে কে? নামরুদে। আল্লাহ কেমনে ফেলবে? কে ফেলছে? নামরুদ। এগুলা আল্লাহর কুদরত ছাড়া তো কিছু হয় না, আল্লাহর কুদরত ছাড়া কিছু। কিন্তু আগুনে ফেলছে কে? নমরুদে। নমরুদে বিশাল অগ্নিকুণ্ড করে ওনারে বললেন তোমরা ইব্রাহিম রে ফেলো, কিন্তু আগুনের এত প্রভাব কেউ পাশে যাইতে সাহস করছে না। কেন? ওনারা ধাক্কা দিলে যদি আমি তো ঢুকি যাই, কেউ যাচ্ছে না। এখন নমরুদ বলে এত লম্বা কষ্ট করলাম, পুরা আগাছ গাছালি কাটি ফেললাম, কেটে অগ্নিকাণ্ড জ্বলাইলাম, কিন্তু কেউ তো ফেলছে না। তো না ফেললে ওরা প্রজেক্ট লস হয়ে যাবে না? তো সবাইকে মন্ত্রী সভাকে ডাকলেন, কি করা যায়? সে কেউ ওনারা ধাক্কা দিবে না। কেন? ধাক্কা দিলে তো নিজে পড়ে যাবে, তখন কি হবে? কি করা যায়? বসে ওরে ধরতে হবে, তারপর দৌড়ে হাত পা বাঁধতে হবে, তারপর সে বেঁধে একটা বস্তার ভিতর ঢুকাইতে হবে, তারপর সে মুখ বাঁধতে হবে বেঁধে। আমরা সবাই একসাথে মিলে তারা যখন এইভাবে ধাক্কা দিব, সে উপরে গিয়ে আস্তে করে কোথায় পড়বে? আগুনে। নমরুদ বলে বুদ্ধি ঠিক আছে। বুদ্ধি কি আছে? ইব্রাহিমের দৌড়ায়া ইব্রাহিম আসলামকে কি করলেন? ধরলেন, দৌড়ে হাত পা বাঁধলেন, বিশাল বস্তার ভিতর ঢুকায় মুরাইয়া বেঁধে সবাই একসাথে দিলেন ধাক্কা। ধাক্কা দিতে দেরি খলিল কোন দিকে উঠে গেছে? উপর থেকে কোথায় নামবে? নিচে। আল্লাহ বললেন জিবরিল সিদরাতুল মুনতাহায় বসে থাকলে হবে, আমার খলিল আগুনের উপরে, আর কয়েক সেকেন্ড পর আগুনে পড়ে যাবে। কিছু লাগবে কিনা দেখো, কিছু লাগবে কিনা দেখো। জিবরিল আমিন এসে গেলেন, ডাক দিয়ে বললেন ইব্রাহিম তাহতাকা নার, তোমার নিচে কি? আগুন। ইব্রাহিম বলে জানি। আগুনের কাছ জ্বালায়া দেওয়া। খলিল বলে জানি। আগুন ছাই করে ফেলবে জানি। সাহাল্লাকা হাজা, তোমার কোন সাহায্য লাগবে? যেমন আগুন যদি ধরে, আমরা বলি না সাহায্য করেন, সাহায্য করেন। তো খলিল বলে হাল্লাকা হাজা, তোমার কি সাহায্য লাগবে? খলিল বলে লা, সাহায্য লাগবে না, চলে যাও। ইব্রাহিম যখন লা বলছে, জিবরিল অবাক হয়ে গেছে, নিচে কি? আর উনি বলছেন সাহায্য। আবার বলছে জিবরিল বলছে ভেবে দেখো, আমার 600 পাকা, সব পাকার বাড়ি লাগবে না, একটা বাড়ি দিলে ভাগা দিয়ে আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। কিছু লাগবে কিনা বলো? লাগবে না। যাক, আমার কাছে যখন চাইলা না, তোমার কথা আল্লাহরে বলি, আল্লাহর কথা তোমারে বলি, আল্লাহরে কিছু বলবানি? সে বলবো না। তা আগুন তো ছাই করে ফেলবে, তো ছাই করো, কোনো সমস্যা? তো খলিলকে জিজ্ঞেস করছে জিবরিলে, চাইলা না কেন? তো তোমার কাছে চাইলে আমি এখন পরীক্ষা দিচ্ছি, নকল হবে, আমি ইব্রাহিম নকল করব না। আর আল্লাহকে কিছু বললে তখন প্রশ্ন কঠিন, আমি ছাত্র দুর্বল হব, এটাও বলবো না। আগুন যদি আমারে ছাই করে ফেলে, আমি ছাই হয়ে যাব, এরপরেও আমার মাওলারে রাজি করে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বললেন আগুন
আমার খলিল আমাকে রাজি করার জন্য আগুনে পড়তে রাজি হয়ে গেছে, আমি মালিক খুশি হয়ে গেছি। তোমার কাজ জ্বালানো, কিন্তু আজ জ্বালানো জ্বালাইতে পারবা না। কুনি বারদাও ওয়া সালামা, উপরে থাকবে আগুন আর ভেতরে তুমি জান্নাতের বাগান হয়ে যাবে। সেদিন খলিল কি কিছু চাইছে? ঠিক আমার নবী কোথায় এখন? সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় খলিল আছে না নাই? আছে। জিবরিল আছে না নাই? এখন রাসূল কোথায়? উপরে যাবেন। এখন সেখানে দাঁড়িয়ে আমার নবী জিবরিলকে বলছেন, জিবরিল আমি তো উপরে যাচ্ছি, হাল্লাকা হাজা, তোমার কিছু লাগবে? আমি নবীরে বলো। কারে বলতেছে? জিবরিল। কারে দরকার? ইব্রাহিম আসলামকে দরকার। কেন? ওই যে মনে করিয়ে দিচ্ছে, জিবরিল তুমি আমার বাবা ইব্রাহিম যখন আগুনে পড়ে যাচ্ছিল তখন বলেছিলে হাল্লাকা হাজা, কিছু লাগবে কিনা? বাবা বলছেন না, আমি রাসূল ইব্রাহিমের সন্তান, তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম তোমার সাহায্যের কোনো দরকার নাই, না ইব্রাহিমের না আমার। হাল্লাকা হাজা, তোমার কিছু লাগলে আমারে বলো। তোমার কিছু লাগলে তুমি সেদিন আমার বাবারে বলছিলে, আমার বাবা কি বলছে? না বলছে। সুতরাং আমি বলছি তোমার সাহায্যের কোনো দরকার না আমার বাবার, না আমি রহমতুল্লিল হাল্লাকা হাজা, তোমার কিছু লাগবে? সেদিন জিবরিল না বলে নাই। জিবরিল বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লাগবে। হ্যাঁ কি করবে? কেন? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, সব তো দে আল্লাহ, কিন্তু বন্টন করে তো রহমতুল্লিল আলামিন। নবী ছাড়া বন্টন হয় না। এটা জিবরিল জানে কি জানে না? জানে। তো জিবরিল না বলে নাই। জিবরিল বলেন নাম লাগবে লাগবে লাগবে। আমার রাসূল বলেন বলো। আমি যেহেতু যাচ্ছি মাওলার দরবারে, যা চাইবা রহমান রে তাই বলবো, কোনো সমস্যা নাই। তখন জিবরিল বলেন, নবীরে আমার পাকা তো 600। আমার রাসূল বলেন জানে, আমি যে দুনিয়াতে আপ ডাউন করেছি, কাদের কাছে? নবীদের কাছে, রাসূলদের কাছে। আমার 600 পাকা কখনো ইউজ করি নাই। কয়টা ইউজ করছি? শুধু একটা। কয়টা? জিবরিলের পাকা ইউজ হয়েছে কয়টা? 600-র মধ্যে যদি একটা ইউজ হয়, আর কয়টা আছে? 599টা জীবনে কোনোদিন কি হয় নাই? ইউজ হয় নাই। 599 ইনট্যাক্ট। এটা কখনো ইউজ? তো জিবরিল বলে আর কোনোদিন ইউজ হবে বলে মনে হচ্ছে না। জিবরিল আমিনের পাকা কয়টা? 600। ইউজ হয়েছে কয়টা? আমার নবীর পর আর কোন নবী আসবে? রাসূল আসবে? তো জিবরিল আমিন তার বারবার আসা লাগবে না। তো জিবরিল বলছে, হাবিব আমার তো একটা পাকা ইউজ হয়েছে, আর 599 পাকা ইনটেক রয়ে গেছে। সামনে ইউজ হবে কিনা এটা বলা যাচ্ছে না, তবে ইউজ না হওয়ার সম্ভাবনা বেশি। এই 599 পাকা যে ইনটেক রয়ে গেল, আমার একটা ইচ্ছা আছে। তখন আমার নবী বলে, কি ইচ্ছা? বলছে, কাল হাসরে ফুলসিরাত যেটা হবে, এটা চুলের চেয়েও কি হবে? তীক্ষ্ণ হবে এবং তরবারির চেয়ে ধারালো হবে। তো আপনার উম্মত এটার উপর পার হইতে বড় কষ্ট হয়ে যাবে। আমার ইচ্ছে হচ্ছে 599 পাকা আমি ফুলসিরাতের উপর বিছাইয়া দিব, আপনার উম্মত আমার নুরানি পাকার উপর হেঁটে হেঁটে ফুলসিরাত পার হয়ে যাবে। জিবরিল কি চায়? আমার নবীর উম্মতের খেদমত করতে চায়। দামি না দামি? কেমন নবী ভাইজান দেখছেন? জিবরিলের পাকা আমাদের জন্য বিছিয়ে দিতে চায়। বলছে আমি 599 পাকা কিসে ফুলসিরাতে কি করে দিব? আর আপনার উম্মত হেঁটে হেঁটে আমার নুরানি পাকার উপর কদম রেখে রেখে ফুলসিরাত কি হয়ে যাবে? আল্লাহর নবী বলছে, দোয়া কবুল। দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। যাও, তোমার 599 পাকা কাল হাসরের ময়দানে ফুলসিরাতে বিছিয়ে দিবে, আর আমার কোটি কোটি উম্মত তোমার পাকার উপর হেঁটে হেঁটে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। এখন রাসূল উঠে গেলেন। রাসূল কি হয়ে গেলেন? উঠে গেলেন। সময় অনেক বেশি লাগবে, সেজন্য আমি জাস্ট আপনাকে সামারিটা বুঝাইছি। ওটার পর গেলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, সুম্মা দানা। হাবিব আরো উঠেন না। হাবিব উঠতেই আছে, আল্লাহ ডাকতেই আছে। হাবিব উঠতেই আছে, আল্লাহ ডাকতে আছে। যখন একদম কাছাকাছি চলে গেছে, আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
আমার হাবিব যেহেতু আমি আল্লাহর দরবারে মেহমান হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবকে একটা সালাম দিয়ে দিলাম। সালাম দিছেন কে? নিছেন কে? রাসূলুল্লাহ নিছেন কে? এটা হচ্ছে গিফট। কি আপনি যদি আমার গিফট দেন, এই গিফটটা আমার কাছে রাখতে হবে। কম দাম হইল, গিফট তো গিফট, কিন্তু আল্লাহ গিফট দিলেন কারে? নবীরে। আমার রাসূল বললেন, মালে তোমার সালামটা নিলাম, তোমার সালামটা কি করলাম, কিন্তু আমার কাছে রাখবো না। আল্লাহ বলে, হাবিব মেরাজের প্রথম গিফট আসসালামু আলাইকা ইউহান নবী, রাখবেন না তো দিবেন কারে? আমি নিলাম, এই সালামটা আমার উম্মতরে দিয়ে দিলাম। দেখেন হাবিব গিফটটা রাখে নাই, দিয়ে দিছে কারে? উম্মতরে। আল্লাহ এমন ভাবে বসালেন, কাবা কাউসাইন, দুইটা কামান এক হলে যেরকম হয়, আল্লাহ বলে হাবিব মাহবুব এরকম হয়ে গেছে। আও আদনা, কামান দুনুকের মধ্যে গ্যাপ থাকতে পারে, আমি আর আমার নবীর মধ্যে কোনো গ্যাপ নাই। তো আল্লাহ বসায়া বলছেন, ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব আজকে আনলিমিটেড প্যাকেজ। আপনি নবী চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি নবী চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি মেহমান, আমি মেজবান। আপনি চাইবেন, আমি দিব। কতক্ষণ দিব? যতক্ষণ আপনি নবী খুশি হবেন না ততক্ষণ দিতে থাকবো। তাহলে এটা কি খুশির খবর না কান্নার খবর? কিন্তু হাবিব সেখানে বসে কান্নাকাটি শুরু করছে। কি করছেন? কান্নাকাটি। আল্লাহ বলে, হাবিব কাঁদেন কেন? বসে আমার উম্মতরে জান্নাত দিলে খুশি হব। আল্লাহ বলে, দিব, কোনো টেনশন করবেন না। তখন বলেন, একজনও যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। আল্লাহ বলে, হাবিব যদি খুশি না হয় একজনরেও জাহান্নামে রাখবো না। হাবিবরে খুশি করার জন্য ওই একজনরেও জান্নাতে দিয়ে দিবেন। এখন কথা চলছে কার? হাবিবের। কিন্তু হাবিব বিদায় নিয়ে নিচ্ছে, আমাকে বিদায় দিয়ে দেন। কেন? বস আমি যদি এখানে থাকি উম্মত বেসাহারা হয়ে যাবে, আমি দুনিয়াতে চলে যাব। সেজন্য হাবিব চলে আসলেন। তা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, ক্বাবলা আন ইউসবাহা, সকাল হওয়ার আগে আমার নবী মক্কার জমিনে চলে আসছেন। কোথায় আসছেন? সকাল হলো, সকাল হলো, মক্কাবাসীরা ডাকলো, এই মক্কার মানুষ জানোনি মক্কার মানুষের কি? গতকাল যে রাত ছিল, সেই রাত্রে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? সে লাইলাম সামান্য সময়ে আমি নবী মক্কার জমিন থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা থেকে বাইতুল মামুর থেকে লামাকানে গিয়ে আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে এই দুনিয়ার জমিনে চলে এসেছে। আবু জাহেল হাসাহাসি শুরু করছে, আবু লাহাব মস্কারি শুরু করছে। তো আবু জাহেল তো মস্কারি করবে। উতবা সাইবা বলে এতদিন পাগল বলছিলাম, এমনিতে আজকে বলছি বাস্তবে। আম্মা জান আয়েশা বলে এখানে আফসোস নাই, আবু জাহেল বিয়াদবি করবে, আবু লাহাব বিয়াদবি করবে। আফসোসের বিষয় কি জানেন? আম্মা জান আয়েশা বলছেন, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, দাড়ি আছে, টুপি আছে, সিজদার দাগ আছে, জুব্বা আছে, বগলে কোরআন আছে, হাতে তসবিহ আছে, এরকম উম্মত দাবিদার নবীর সামনে দাঁড়িয়ে বলছে কোরআন মানি, আল্লাহ মানি, রসুল মানি, নামাজ মানি, কবর মানি, হাসর নসর মানি, কিন্তু মেরাজ মানতে পারবো না। কি মানতে পারবো না? কেন? তখন কি গাড়ি ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। তো মক্কা থেকে ফিলিস্তিনে যাইতে 7 দিন লাগে, আসতে লাগে 7 দিন। কয় দিন? তো 14 দিন তো এখানে লাগে, উপরেরটা তার হিসাবে নাই। তো ওনারা বলছেন 14 দিন লাগে, আর আপনি বলছেন সামান্য সময়ে। এটা আমাদের বিবেক সাপোর্ট করছে না। আমি বলি নাই, আমার বাবা বলে নাই। ফারতাদ্দান নাসুম, আম্মা জান আয়েশা বলছে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মেরাজ অস্বীকার করতে দেরি, সাথে সাথে বেঈমান হয়ে গেছে। সাথে সাথে কি? তাহলে একদল হচ্ছে মুনাফিক, একদল কি? যাদের দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু মেরাজ, আরেক দল হচ্ছে মুশরিক, যারা আল্লাহরও মানে না মেরাজও। দুই দলে মিলে ঐক্যজোট।